হয়। আমি এই যে একটি বছর যে ধৈর্য সহকারে কাজ করছি, এটার ফলাফল কিন্তু আমি আজকে পাইছি। তো আমি আপনাদেরকে বলবো মাই ডিয়ার ফ্রেন্ডস, ডাইরেকশন ইন্ডাস্ট্রিতে বা বিশেষ করে আমাদের ডিএক্সএন ইন্ডাস্ট্রিতে যারা সংযুক্ত হয়েছেন, হয়তো বা নতুন হয়েছেন বা কয়েক মাস হয়েছেন, আমি বলবো আপনাদেরকে যে ধৈর্য নিষ্ঠা রাখবেন। যদি ধৈর্যটা না থাকার কারণে অসংখ্য ব্যক্তি এখান থেকে হারিয়ে যায়, এই ধৈর্য না থাকার কারণে অসংখ্য ব্যক্তি তার কেরিয়ারটা বিল্ড আপ করতে পারে না, তার বলার মতো গল্প তৈরি করতে পারে না ডিএক্সএন এর মাধ্যমে। সে নিজেকে সফল ব্যক্তি হিসাবে এক্সাম্পল হিসেবে শো করতে পারে না ধৈর্য না থাকার কারণে। কারণ দেখেন, এই পৃথিবীতে খুবই আপনার কম পেশা আছে যেখানে নিজেকে এক্সাম্পল হিসেবে শো আপনি করতে পারেন সফল ব্যক্তি হিসাবে, যেখান থেকে টাকা, যেখান থেকে সম্মান এন্ড নিজেকে এক্সাম্পল শো করতে পারেন, এরকম খুবই কম পেশা কিন্তু পৃথিবীতে আছে। তো সেই জায়গা থেকে আমাদের ডিএক্স ইন্ডাস্ট্রি কিন্তু একটা বেস্ট একটা ইন্ডাস্ট্রি, এটাকে চুজ করতে হবে। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকের টপিক খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ টপিক। আমার মেন্টর জনাব উসমান গনি আরমান স্যারের ডিএক্স বেসিকটা আমরা বুঝবো, ডিএক্স বেসিক জিনিসটা বুঝবো, এন্ড আমরা কিভাবে কাজ করব এই বিষয়টা নিয়ে কিন্তু স্যার আজকে কথা বলবে। তো স্যারের জার্নি কিন্তু প্রায় 8 বছর, পজিশন এক্সিকিউটিভ ক্রাউন ডায়মন্ড, তার টিমে আজকে প্রায় 1.5 লক্ষ বিজনেস পার্টনার, 100+ ডায়মন্ড, অসংখ্য ব্যক্তি মাসে 1 লক্ষ টাকা ইনকাম করে, অসংখ্য বেশি ব্যক্তি মাসে 2 লক্ষ টাকা ইনকাম করেন, অসংখ্য ব্যক্তি মাসে 50 টাকা ইনকাম করে। তাহলে এই ব্যক্তিটার অভিজ্ঞতা কিন্তু প্রচুর। সেখান থেকে আপনি বুঝতে পারবেন যে আসলে ডিএক্সএন এর বেসিক জিনিসটা কি এন্ড কিভাবে আপনি কাজটা করতে পারেন বা কিভাবে কাজ করলে আপনার সাকসেসটা আসবে। তো সবাইকে আমি রিকোয়েস্ট করবো যে আজকের প্রোগ্রামটাতে প্রথম থেকে লাস্ট অব্দি থাকার জন্য। আপনি অনেক ব্যস্ততা আছেন, অনেক ব্যস্ত আছেন, আমি বলবো অনেক বিজি আপনি আছেন, বাট আজকের প্রোগ্রামটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। আপনি আপনার জায়গা থেকে আপনার 2 জন 4 জন 5 জন 7 জন 10 জন যারা ডিস্ট্রিবিউটর আছে সবাইকে পার্সোনালি নক করেন, তাদেরকে দরকার হলে পার্সোনালি মিটিং এর লিঙ্কটা শেয়ার করেন, দরকার হলে পার্সোনালি কল দেন, সিমে কল দেন, হোয়াটসঅ্যাপে কল দেন, ইমোতে কল দেন, মেসেঞ্জারে কল দেন, যেভাবে পারেন কল দিয়ে প্রোগ্রামে নিয়ে আসেন। তাহলে সে নিজেও বুঝতে পারবে কোন কোম্পানিতে আমি আসছি, কোম্পানিটা কি ধরনের, এন্ড এখান থেকে কিভাবে কেরিয়ার করা যায়, তার বিষয়টা আছে ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের প্রোগ্রামটা খুব ইম্পর্টেন্ট মাই ডিয়ার ফ্রেন্ডস। তো আমি বলবো প্রথম থেকে লাস্ট অব্দি থাকার জন্য সকলকে, এন্ড আপনার জায়গা থেকে সর্বোচ্চটুকু পার্টিসিপেন্ট রাখার জন্য। মনে রাখবেন, ডাইরেকশন ইন্ডাস্ট্রিটা হচ্ছে টিম ওয়ার্ক বিজনেস, লিডারশিপ বিজনেস, ডুপ্লিকেশন বিজনেস। আপনি একা শুনলে কিন্তু হবে না, আপনাকে সহকার এরকম 10 জন 2 জন 5 জন, এখন হয়তো আপনি নতুন বা আপনার একটা টিম আছে, সকলকে শুনতে হবে, তাহলে কিন্তু বিজনেস গ্রো হবে, বিজনেস বড় হবে, আপনার ব্যবসা বড় হবে, এখান থেকে সাকসেসটা কিন্তু দ্রুত আসবে। তো আমি বলবো সকলে, আপনি সকলের জায়গা থেকে গ্রুপের চেক দেন, পার্সোনালি চেক দেন, আপনার লিডারকে কল দেন, আজকে প্রোগ্রামে নিয়ে আসেন। কারণ ডিএক্সএন বেসিকটা বুঝতে হবে, কিভাবে কাজ করলে সাকসেসটা আসবে দ্রুত সেটা বুঝতে হবে। এন্ড ইউটিউব লিংকটা প্রত্যেকটা গ্রুপে সেন্ড করে দেন, এন্ড প্রতিটা ব্যক্তিকে সেন্ড করে দেন। দায়িত্ব না শিখতে হবে, দায়িত্ব না শিখলে কিন্তু সাকসেসটা আসবে, অবহেলা করলে হবে না। আমি জয়েন করছি আমি শেষ তা কিন্তু নয়, আমাকে কি করতে হবে, শুনতে হবে, শিখতে হবে, প্লাস আমার টিমকে শিখাইতে হবে, আমার বিজনেস পার্টনারকে শিখাইতে হবে, এন্ড আমার ডিস্ট্রিবিউটরকে শিখাইতে হবে। তাহলে আমার বিজনেসটা কপি হবে, আমার বিজনেসটা কি হবে, বড় হবে। দেখেন ডিএক্সএন শুধু টাকাই কিন্তু দিচ্ছে না, ডিএক্সএন এর মাধ্যমে এখানে আজকে দেশ বিদেশ কিন্তু অসংখ্য ট্রাভেল করতেছে। এই জন্য আজকে আমাদের প্রোগ্রামে আসছেন হোস্ট হিসাবে আমাদের আহসান হায়দার ভাই, সে মানে অনেকগুলো দেশ ঘুরে ফেলছে। হয়তো তারা দেখলাম রিসেন্টলি তারা যাবে চায়না যাবে, তারা রিসেন্টলি যাবে হচ্ছে দুবাই যাবে, তারপর ব্যাংকক ট্যুর দিচ্ছে, শ্রীলঙ্কা ট্যুর দিছে, তারা হয়তো মালয়েশিয়া দিবে। তার মানে ডিএক্সএন করলে টাকা, দেখেন আমরা কর্ম কেন করি, আমরা পৃথিবীতে আসছি কর্ম কেন করি, কর্ম আমরা এই জন্য করি টাকা ইনকাম করার জন্য, যে ভালো টাকা ইনকাম করতে পারলে কিন্তু এটা দিয়ে চলতে পারবো। তো যাই হোক, আমি লেট করব না। তো লাস্ট মোমেন্টে একটা কথা বলবো, ডিএক্সএন আসছেন টাকা ইনকাম করবেন, ভালো লাইফ স্টাইল লিড দিবেন, দেশ বিদেশ ট্রাভেল করবেন, সম্মানিত হবেন, এ টু জেড এক কথায় একের ভিতরে সব আপনি পাবেন এখানে ইনশাল্লাহ।
তো আজকের প্রোগ্রাম স্পিকার আমার মেন্টর জনাব উসমান গনি আরমান স্যার, এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড ফ্রম এক্সিকিউটিভ ক্রাউন ডায়মন্ড ফ্রম ফিলি থেকে আসেন। স্যার যদি ফ্রি থাকেন, আপনার পরিবেশ অনুকূল থাকে, আজকের প্রোগ্রাম আপনাকে ওয়েলকাম, আপনি কন্টিনিউ করতে পারেন। জি স্যার বিজি আছে স্যার, আপনি ফ্রি হলে অবশ্যই আনমিউটে শুরু করবেন ইনশাআল্লাহ। জি, তো আমি বলবো আমাদের প্রায় 350 পার্টিসিপেন্ট হয়ে গেছে। আপনারা আপনাদের জায়গা থেকে চেক করুন আপনাদের ডিস্ট্রিবিউটার, আপনাদের বিজনেস পার্টনার সকলে জয়েন করছে কিনা। যারা নতুন পারে না তাদেরকে পার্সোনালি নক দেন, স্ক্রিন শেয়ারে শিখাই দেন, কল দিয়ে শিখাই দেন, যেভাবে পসিবল হয় সেইভাবে আপনি শিখাই দেন, বাট প্রোগ্রামে নিয়ে আসেন। শিখতে হবে, তাকেও শিখতে হবে, আপনাকে শিখতে হবে, প্রত্যেকটা ব্যক্তিকে শিখতে হবে। ট্রেনিং ছাড়া সাকসেসটা কখন আসবে না, সফলতাটা কখনই আসবে না। এজন্য ট্রেনিংটা আমাদেরকে কি করতে হবে, করতে হবে, সব সময় করতে হবে। তারপরে বিশেষ করে আজকে আমাদের উসমান গনি আরমান স্যারের কি ট্রেনিং, তার মানে কি এখানে তো একের ভিতরে সব আপনি পাচ্ছেন। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, লেট করবেন না, আপনি আপনার জায়গা থেকে সর্বোচ্চটুকু ট্রাই করেন আপনার বিজনেস পার্টনারকে নিয়ে আসার জন্য। যেহেতু রমজান মাস, অবশ্যই এটা দেখা যাচ্ছে যে মানুষ বিজি থাকবে, অনেকে ইফতারে থাকবে, অনেকে আপনার আমরা সব হচ্ছে যে তারাবি পড়ে আসছি, অনেকের শরীরটা কেমন থাকবে, বাট একটি ঘন্টা কষ্ট করতে হবে শেখার জন্য, নিজের ক্যারিয়ারটা তৈরি করার জন্য, নিজেকে জানান দেওয়ার জন্য। স্যার যদি ফ্রি থাকেন আপনি কন্টিনিউ করতে পারেন, আর অবশ্যই ফ্রি থাকলে আপনি আপনার জায়গা থেকে ফ্রি হলে আপনি শুরু করবেন ইনশাআল্লাহ। যে আমাদের পার্টিসিপেন্ট কিন্তু 383 জন। সকলকে বলবো আপনি আপনার জায়গা থেকে আপনার 2 জন 3 জন 4 জন 5 জন 7 জন যতগুলা ডিস্ট্রিবিউটর আছে সবাইকে নক দেন, বাট একটি করে কল দেন যে ভাই আসুন আজকের মিটিংটা শুনুন, ট্রেনিংটা শুনুন। ডিএক্সএন নিয়ে যত জল্পনা কল্পনা, যত ধরনের কনফিউশন আছে সব আজকে ক্লিয়ার হয়ে যাবে। কিভাবে কাজ করবেন, কিভাবে কাজ করলে সাকসেসটা আসবে, এই সিস্টেম থেকে ক্লিয়ার হয়ে যাবেন। মনের মধ্যে হাজার রকমের প্রশ্ন থাকবে না। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, এজন্য সকলকে নিয়ে আসতে হবে। আর আমি মনে করি দেখেন ডিএক্সএন এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আজকে হাজারো তরুণ, হাজারো তরুণী, হাজারো বয়স্ক মানুষ কিন্তু কি নিজেকে এদের সফল ব্যক্তি হিসেবে কিন্তু কি এক্সাম্পল শো করতে পারছে। আমি অন্যদিকে যাবো না, আমি শাহরিয়ার কবির অনার্স সেকেন্ড ইয়ার পড়াশোনা করি, অনার্স সেকেন্ড ইয়ার নিউ, আমার বয়স মাত্র 21 বছর, বাট এই ইন্ডাস্ট্রি 21 বছর বয়সে আমাকে ডিএক্সএন থেকে প্রায় 6 ডিজিট ইনকাম করার সুযোগ করে দিছে আলহামদুলিল্লাহ। 21 বছর বয়সে লাখ টাকা ইনকাম করে রাস্তা করে দিছে এই কোম্পানি। এখন আপনি বলুন, আমি যদি অন্য জায়গায় থাকতাম বা এই কোম্পানি না আসতাম তাহলে কি পারতাম? পসিবল না। বাংলাদেশের প্রেক্ষাপটটা অনার্স মাস্টার্স কমপ্লিট করে আমি সর্বোচ্চ 25 থেকে 30 হাজার টাকা চাকরি পাবো, তার মানে এখনো আমাকে 5 7 6 বছর পড়াশোনা করতে হবে। বাট এই কোম্পানি আমাকে এখনই করে দিছে। এই কোম্পানি আমাকে দেশ বিদেশ ট্রাভেল করার সুযোগ করে দিচ্ছে, স্বপ্ন দেখাচ্ছে। এই কোম্পানি আমাকে মান্থলি মিলিনিয়ার হওয়ার সুযোগ করে দিচ্ছে। তাহলে আমি কেন কাজ করব না? পরিশ্রম করতে দোষ কোথায়? পৃথিবীতে কি এমন কোনো কাজ আছে যে কাজে আরাম আপনার হচ্ছে যে কষ্ট হয় না? প্রতিটা কাজ করতে কষ্ট হয়। কাজ মানে কষ্ট, কাজ মানে পরিশ্রম। যে কোনো কাজ আপনি করেন, তো সেখান থেকে যদি আমি সবকিছু পাচ্ছি এটি ইন্ডাস্ট্রির মাধ্যমে, তাহলে আমি কেন নিব না? বাট ধৈর্য সহকারে লেগে থাকতে হবে, এন্ড প্রথম থেকে লাস্ট অব্দি থাকতে হবে। প্রথম থেকে লাস্ট পর্যন্ত কি 1 থেকে 3 বছর এখানে লেগে থাকতে হবে। তাহলে আপনি আপনার কেরিয়ারটা তৈরি করতে পারবেন, তাহলে আপনি আপনার বলার মতো গল্প তৈরি করতে পারবেন এই ইন্ডাস্ট্রির মাধ্যমে। মাই ডিয়ার ফ্রেন্ডস, স্যার স্যার আপনি যদি ফ্রি থাকেন অবশ্যই শুরু করতে পারেন। স্যার কি ফ্রি আছেন? হ্যালো, আছি আছি শোনা যায়? আমার কথা শোনা যায়? জি স্যার, ক্লিয়ার, কন্টিনিউ করতে পারেন। কারোর সাথে যদি এক্সেল নিয়ে একটা কথা বলতে আমার মনে হয় না তো আপনাদের উপর ধর আর তো কথা না বলে কথা বলি না বাবা, এটা কাজ করতেছে। আচ্ছা লোটা তো আমরা শুরু করব পরিবারের লোক দিই তোমার তো কত বলবো
স্যার স্ক্রিন ক্লিয়ার? হুম, ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। জি, গুড মর্নিং ডিএক্সএন। এই মুহূর্তে রমজান মুবারক সবাইকে। দেশ এবং দেশের বাইরে থেকে যারা জয়েন করেছেন, আমার এই প্রোগ্রামটা যারা ইউটিউব লাইভ থেকে এবং প্র্যাকটিক্যালি শুনতেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তো আমি প্রথম যে লাইনটা দিয়ে আজকের যে আলোচনাটা, সেই আলোচনাটা আপনারা হেডলাইন শুনেছেন, আন্ডারস্ট্যান্ড দ্য ডিএক্সএন বেসিক অ্যান্ড হচ্ছে একটা ওয়ার্কিং প্ল্যান। আমার ডিএক্সএন কেরিয়ারে আপনারা জানেন যে প্রায় ডিএক্সএন কেরিয়ারের সাথে আমার যুক্ত অলমোস্ট 9 ইয়ার্সের কাছাকাছি। আগামী জুলাই মাসে প্রায় 9 বছর পূর্ণ হবে। এবং এই 9 বছর কিন্তু আমি ডিএক্সএন কেরিয়ারে ডে ফার্স্ট থেকে ফুল টাইম, আপনি জানেন যে ডে ফার্স্ট থেকে আমি ফুল টাইম। এবং আমাদের সময় আপনাদের মতো এরকম করে জুম অনলাইনে মিটিংয়ে এসে কোনো সাকসেসফুল লিডার বিজনেস আইডিয়া শেয়ার করেছে, গাইডলাইন শেয়ার করেছে, এরকম কিন্তু না। একদম প্রত্যেকটা জিনিস আমাদেরকে বাই টু বাই নিজের হাতে ধরে ধরে করতে হয়েছে। তো আমি আপনাদের সাথে একটা মাইন্ড ম্যানেজমেন্ট একটা বিষয় বোঝার চেষ্টা করছি, আন্ডারস্ট্যান্ড দ্য ডিএক্সএন কনসেপ্ট অফ হোয়াট ইজ ইউর ফিউচার। আপনারা এখানে প্রফেশনাল, অনেক প্রফেশনাল মানুষ আছেন, টিচার থাকতে পারেন, মানে জব হোল্ডার থাকতে পারেন, প্রবাসী থাকতে পারেন, স্টুডেন্ট থাকতে পারেন। আপনারা একটু বোঝার চেষ্টা করবেন আসলে হোয়াট ইজ ডিএক্সএন। ডিএক্সএন আজকে 32-33 বছরের যে কোম্পানিটা, এটার বেসিক মডিউলটা কি? আদার্স বিজনেস মডিউল আর ডিএক্সএন মডিউলের মধ্যে পার্থক্য কোথায়? দেখুন, আদার্স বিজনেসের কয়েকটা প্রিন্সিপাল আমি আপনাদেরকে বলতেছি। নাম্বার ওয়ান, আমি যদি একটা ব্যবসা ট্রেডিশনালি করতে যাই, আমাকে ট্রেড লাইসেন্স লাগবে। একটা ট্রেড লাইসেন্স শুধুমাত্র অনলি একটা এরিয়াতে অ্যাপ্রুভাল। যেমন ফেনীতে আমি আছি, ফেনীতে শুধুমাত্র একটা ট্রেড লাইসেন্স আমি ইউজ করতে পারবো ট্রেডিশনাল ব্যবসাতে, গতানুগতিক যে ব্যবসাগুলো ওগুলোতে। বাট আমি ডিএক্সএন এ একটা ট্রেড লাইসেন্স জাস্ট একটা আইডি নাম্বার হোল ওয়ার্ল্ডে ইউজ করতে পারছি। হোল ওয়ার্ল্ডে ইউজ করতে পারছি আমি। আপনার কোনো ধরনের রেস্ট্রিকশন নাই, কোনো ধরনের রেস্ট্রিকশন নাই। এবং আপনি যদি একটু অবাক হবেন, আপনারা অবাক হবেন যে আমরা এই ডিএক্সএন আইডিটা ওপেন করার সাথে সাথে সৌদি আরব যখন যাচ্ছি, সৌদি আরবের সবগুলো অফিস আমরা ব্যবহার করতে পারছি। মালয়েশিয়া যাচ্ছি, মালয়েশিয়ার সবগুলো অফিস ব্যবহার করতে পারছি। সিঙ্গাপুর অফিস ব্যবহার করতে পারছি। এভাবে করে হোল ওয়ার্ল্ডে যে আপনি অফিস ব্যবহার, ইভেন তো বাংলাদেশে যে অফিসটাতে যাচ্ছেন আপনি, সেই অফিসটাই আপনার অফিস বলে বলতে পারছেন। এটা কিন্তু চারটিখানি কথা নয়, এটা সবাই বলতে পারে না। যারা ব্যবসার সাথে জড়িত তারা বলতে পারে না যে আমার ফেনীতে একটা দোকান আছে, এখানে ওই দোকানটা আমার। তার মানে এটা চারটিখানি কথা না, এটা রিয়েলাইজেশনের ব্যাপার। এখন আসেন, এই যে কথাটা বললাম যে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেটের কারণে আজকে এই কনসেপ্টটা সুযোগ। এখন আছে ডিরেকশন, ডিরেক্ট সেলিং করছে। হোয়াট ইজ ডিরেক্ট সেলিং? ডিরেক্ট সেলিং হচ্ছে কাস্টমার নেটওয়ার্ক, কাস্টমার টু কাস্টমার নেটওয়ার্ক। সারা পৃথিবীতে ডিরেক্ট সেলিং এর দিন দিন ফেমাস। একটা রেস্টুরেন্টে খাবার ভালো লাগছে, ও বন্ধু বান্ধব নিয়ে যাচ্ছে পরের দিন, তার মানে স্পন্সর নিয়ে যাচ্ছে, কিন্তু কোনো টাকা পয়সার লেনদেন ওখানে নাই। আপনাদেরকে আমি যদি বলি, দেখেন সারা পৃথিবীতে যত কোম্পানি আজকে মিলিনিয়ার বিলিনিয়ার হয়েছে, সব কোম্পানিকে মিলিনিয়ার বিলিনিয়ার কিন্তু আমরা নিজেরাই তৈরি করছি। আপনি টুথপেস্ট ইউজ করছেন, সাবান ব্যবহার করছেন 25 বছর ধরে, 30 বছর ধরে, 40 বছর ধরে। তার মানে এই কোম্পানিগুলোকে আপনারা দিয়ে যাচ্ছেন। আর যখনই ডিএক্সএন আপনাকে প্রফিট শেয়ারিং করার চিন্তা ভাবনা করছে, তখন কিন্তু আমরা অনেকেই আবার ভুল বুঝতেছি। তার মানে দেখেন, এটা একটা সিস্টেম ডেভেলপ করছে যে এই সিস্টেমটা দিয়ে যে সাধারণ মানুষগুলো, যাদের টাকা পয়সা আহ, নাই, যাদের আর্থসামাজিক অবস্থান নাই, যাদের লিমিটেশন বেশি, আক্ষরিক জ্ঞান নাই, সার্টিফিকেট, যেমন ডিএক্সএন এ সবাই অ্যাক্সেস করতে পারে। যেমন ধরেন, আপনি একটা অফিসে চার্টার অ্যাকাউন্টেন্ট নেবেন, তাহলে চার্টার অ্যাকাউন্টেন্ট কারা? যারা চার্টার অ্যাকাউন্টেন্ট পড়ছে তারাই শুধুমাত্র ওইখানে অ্যাপ্লাই করতে পারবে, অনলি লিমিটেড। একটা সেনাবাহিনীতে অফিসার হিসেবে র্যাঙ্কিং এ জয়েন করবেন, লিমিটেড একটা ক্রাইটেরিয়া, হাইট থাকা লাগবে, ফিটনেস থাকা লাগবে, এডুকেশন, টাইম, সবকিছু একটা লিমিটেশন আছে। বাট ডিরেক্ট সেলিং এটা কিন্তু লিমিটেশন নেই, সকল পেশার সকল বর্ণের মানুষগুলো সহজে এন্ট্রি করতে পারছে। ইট ইজ আওয়ার কনসেপ্ট। এই কনসেপ্টটাকে আপনি কনসেপ্টটাকে ব্যবহার করে কিন্তু আজকে দেখেন না, এই যে আমাদের সাথে তোফাজ্জল নামে একটা ছেলে সিলেটে একটা, তার বাবার সাথে ফুচকা বিক্রি করতো, আজকে সেও কিন্তু স্টার ডায়মন্ড আমাদের সাথে ট্রাভেলিং করতেছে। আজকে স্টুডেন্ট, অনেকে শাড়ির কথা বললাম, সে আজকে রিয়েকশন প্ল্যাটফর্মে সফলতার দ্বারপ্রান্তে। আপনি এরকম লক্ষ লক্ষ, আমাদের এই যে আহসান হাবিব, মিরপুরে কালশি স্টকিস্ট, আজকে সে যখন স্টুডেন্ট, আমাদের মনে আছে 2018 সালে যখন তাকে আমি ইনভাইট করি, যে তার বলার কথা ছিল যে 2 বছর আমি
রেজাল্ট বের হতে, আমি বলছিলাম যে 2টা বছর তুমি ডিএক্সএনের সাথে সময় দাও, একদিকে ব্যবসা শিখতে পারবে, 2 বছর পরে দেখা যাচ্ছে 40-50 টাকা ইনকাম হলে তোমার সার্টিফিকেটটা নিয়ে কারো কাছে যেতে হবে না। এই কথাগুলো তাদেরকে বলেছি, এবং অলমোস্ট আজকে কিন্তু তাদের এই বাস্তবতা কিন্তু তারা কিন্তু স্টাবলিশড। ওদের সাথে যারা গ্রাজুয়েশন করে বের হয়েছে তারা শুধুমাত্র অনলি হয়তো 16-17 হাজার টাকা বেসিক স্যালারিতে জব করতেছে, কোনো টাইম ফ্রিডম নাই, তাদের নিজেদের কোনো বিজনেস আইডেন্টিটি নাই। তারা আজকে এক জায়গায় জব করলে আরেক কিছুদিন পর আরেকটা জায়গায় জব করছে। তাহলে এগুলো বুঝতে হবে। একজন গৃহিণী দেখবেন তার হয়তো এডুকেশন ব্যাকগ্রাউন্ড খুব বেশি ভালো না, একটা স্মার্টফোন আছে, সে ঘরে বসে কারো কাছে মানে পদ্মা থেকে কারো কাছে না গিয়ে সে কিন্তু দেখা যাচ্ছে মোবাইলে যে জুমে মিটিং শুনতেছে, মিটিং শুনে সে কিন্তু আপনার কি করতেছে, মিটিং শুনে সে কিন্তু দেখা যাচ্ছে আপনার ইয়ে করতেছে, নিজেকে ডেভেলপ করতেছে, সেই ওখান থেকে প্রোডাক্ট প্রমোট করতেছে, আস্তে আস্তে ধীরে ধীরে সে ডায়মন্ড বিভিন্ন পজিশনে সেট করতেছে। তাহলে এটা কিন্তু কখনোই সম্ভব হতো না যদি এটা ডিরেক্ট সেলিং সিস্টেম না হতো। ট্রেডিশনাল মার্কেটিং কখনো সম্ভব হতো যে ঘরে বসে এই কাজটা করার খুব একটা বেশি পসিবল ছিল না। এবার আসেন, বা অনেক লোক আছে যারা উম, কি বলে, অনেক পিপল যারা আছে, যেমন আচ্ছা, এখানে কেউ কি ডিস্টার্ব করছে? কেউ বলবেন আমাকে, কেউ কি ভিডিও শেয়ার করে কেউ ডিস্টার্ব করতেছে, এরকম কেউ আছে? কেউ কমেন্ট? জি স্যার, অনেকেই আপনার ওই এটার ক্যামেরাটা অন করে রাখছে, তো তো এই জন্য হয়তো বা একজন কমেন্ট করছে যে আপনার ভিডিওটা অফ করবেন আর কি। অনেকেই ক্যামেরাটা অন করে রাখছে আর কি। তাওসান ভাই, আপনি সবার ক্যামেরাটা অফ করে দিবেন, অনলি যারা কোস্ট ব্যতীত। যে আসন ভাই হোস্টে আছেন। আচ্ছা, ওকে। তো যেটা বলছিলাম, তো অনেক দেখেন আজকে যেমন আমাদের সিলেটের সায়েল, আমাদের ফেনীর একটা ছেলে আছে সাপায়েত, আপনারা চেনেন, যে তার 2টা হাত নাই, সায়েল, সে হাঁটা চলাফেরা করতে পারে না। কিন্তু আহ, কিন্তু ওরা আজকে টিম ওয়ার্কের কারণে সফল হয়ে যাচ্ছে। তার 2টা হাত নাই, সে হয়তো মোবাইল ফোনটা রিসিভ করতে পারছে না, কিন্তু সে টিম ওয়ার্কের কারণে কিন্তু আজকে তার 2টা হাত নাই, সে খেতে পারছে না, আরেকজনের সহযোগিতা নিয়ে খেতে হচ্ছে, সেখানে সে টিম ওয়ার্কের কারণে সফল হয়ে যাচ্ছে। ক্যান ইউ ইমাজিন, দিস ইজ সিস্টেম, আওয়ার সিস্টেম। টিম ওয়ার্ক না থাকলে কিন্তু এটা কখনোই সম্ভব হতো না। টিম ওয়ার্ক থাকার কারণে তার টিমে 2জন লোক আসছে, ওদের তো হাত আছে, ওরা ঠিকই জয়েনিং দিতে পারতেছে, ওদেরকে সে মুখে বলে অত গাইডলাইন করতেছে। ঠিক সেম সাহেল, সাহেল কোথায়? সে ইয়েতে বিছানায় শোয়া, সে বিছানা থেকে উঠতে পারছে না, তাকে কেউ চিনতেও না। সে একটা স্মার্টফোন ইন্টারনেট কানেকশন দিয়ে মানুষকে সাথে কানেক্টেড হয়ে সে কিন্তু বিজনেস প্রমোট করে কিন্তু সারা ওয়ার্ল্ডে গ্লোবালি বিজনেস করতেছে। এরকম অসংখ্য সাহেলের গল্প, সাপায়েতের গল্প কিন্তু ডিএক্সএন জড়িয়ে আছে। তার মানে স্টুডেন্ট, বিজনেসম্যান, একটা ব্যবসাতে দেখা যাচ্ছে, আমি বহুত লোকের কাহিনী জানি, অনেক প্রবাসীদের কাহিনী জানি, যে যারা 16-17 বছর, 18 বছর বিজনেসে শুরু করেছে, মানে বিভিন্ন কোম্পানিতে কাজ করেছে, নতুন নতুন কোম্পানিতে নতুন নতুন দেশে চলে গেছে জীবনের তাগিদে, কিন্তু কখনোই ভাবতে পারছে না ফিউচার নিয়ে। আপনারা জানেন, এই লোকগুলোর কিন্তু আজকে তারা জানতেছে না কখন বাসায় ফিরবে, বাড়িতে ফিরবে, তাদের বাড়িতে ফিরে কি হবে এটাও তারা জানে না। অনেক মানুষ আছে এরকম, আজকে তারা আশার আলো দেখতেছে। এটা কখনোই সম্ভব হতো না যদি আমাদের ডিরেক্ট সেলিং সিস্টেমটা এরকম না থাকতো। এখন বিজনেস আসেন, বিজনেস মানে হচ্ছে ক্রয় এবং বিক্রয়, যেখানে প্রফিট পার্টনারশিপ। ডিএক্সএন এর সাথে আমাদের সম্পর্ক কি? প্রফিট পার্টনারশিপ। কথাগুলো বোঝার চেষ্টা করুন। আমি যখন ডিএক্সএন শুরু করি, দেখুন আমার ফিউচারটা বোঝার, আমার কাছে একটা বড় ব্যবসা করার জন্য যে পুঁজি, সেই সুযোগটা, পুঁজিটা নাই, নেটওয়ার্ক নাই, আমার কাছে এই জিনিসগুলো নাই, কিন্তু ডিরেক্ট সেলিং আমাকে সহজ করে দিছে। আজকে দেখেন, আপনাদের চোখের সামনে আমি একটা স্ক্রিন শেয়ার করেছি, আমার স্ক্রিনতে দেখেন একটা ফ্রেন্ড, আমার ফ্রেন্ড এবং আমার লাইফ স্টাইল ডিএক্সএন শুরু করার আগে। আপনারা অনেকেই ভাবতেছেন যে আমার ডিএক্সএন থেকে 2,000 টাকা, 200 টাকা, 500 টাকা ইনকাম হয়। আপনারা এই কথাগুলো বলার মধ্যেও কিন্তু একটা চেঞ্জ আনতে হবে, মানে মানুষ চিন্তা করে কিন্তু কথা বলে। আপনি দেখেন, অনেকে বলে যে এখান থেকে 50,000 টাকা ইনকাম হলে আমি চাকরিটা ছেড়ে দিতাম, আমার যে চাকরি আছে এখন সে চাকরিটা ছেড়ে দিয়ে আমি ডিএক্সএন ফুল টাইম করতাম। কিন্তু একজনও ব্যক্তি বলে না, খুব কম ব্যক্তি বলে যে আমি 50,000 টাকা এস্টাবলিশ করতেছি, আগামী 1 বছরের মধ্যে ডিএক্সএন থেকে 50,000 টাকা ইনকাম এস্টাবলিশ করে আমি চাকরিটা ছেড়ে দিচ্ছি। এই কথাটা খুব কম মানুষ বলে।
আর যারা বলতে পারে, মনে রাখবেন তারা পরিষ্কার, তাদের কনসেপ্ট ক্লিয়ার, একদম পরিষ্কার সে কনসেপ্ট দেখতে পাচ্ছে। তো আমি এটাই বলতেছি যে আমার ফ্রেন্ডের লাইফস্টাইল আর আমার ফ্রেন্ডের লাইফস্টাইল, আমার লাইফস্টাইল দুটাই এখানে কম্পেয়ার করতেছি আপনি বুঝার স্বার্থে। দেখুন, আমি যখন ডিএক্সএন শুরু করে জুলাইতে 2017 সালের জুলাইতে 50,000 টাকা ইনকাম ছিল তার। সে 50 টাকা স্যালারিতে জয়েন করেছে ওই তার কোম্পানিতে, একটা বাইং হাউসে। আর আমি ডিএক্সএন স্টার্ট করেছি 137 টাকা ইনকাম দিয়ে। এখন আসেন, আমি আপনাদেরকে কয়েকজনের কাছে জিজ্ঞেস করতে চাই, এখানে প্রায় নিয়ার অ্যাবাউট 500 পিপল আছেন, যে কয়জন লোক 50,000 দিকে যাবেন আর কয়জন লোক 137 টাকা ইনকামের দিকে যাবেন? 137 টাকা ইনকামের দিকে তারাই যাবে যারা ফিউচার বুঝে, দূর দেখে। এটার কথা আছে, যে মানুষ যত দূর দেখবে সে তত দূর যাবে। ফিউচার যারা বুঝবে, একজন পুয়ার পিপল ক্যারেক্টার কি দেখেন, পুয়ার পিপল ক্যারেক্টার হচ্ছে একটাই, যে সেটা হচ্ছে একদিন কাজ করবে, দুদিন কাজ করবে, 3 দিনের মধ্যে চিন্তা করবে যে আমাকে কিছু দেন। এটা হচ্ছে পুয়ার পিপল ক্যারেক্টার। আর বিজনেসম্যান যারা রিচ পিপল, এদের ক্যারেক্টার কি? এদের ক্যারেক্টার হচ্ছে লং টাইম ফিউচার। যেমন একটা ইন্ডাস্ট্রি, আমি ঢাকা চিটাগং থেকে পড়াশোনা করছি। তো তখন চিটাগং যাওয়ার সময়, ফেনী থেকে চিটাগং যাওয়ার সময় একটা আবুল খায়ের একটা ফ্যাক্টরি প্রায় নিয়ার অ্যাবাউট 6 থেকে 7 বছর কনস্ট্রাকশনে ছিল। তারা 6 থেকে 7 বছর ওই কোম্পানিটা, ওই ফ্যাক্টরিতে বিনিয়োগ করতেছে। ক্যান ইউ ইমাজিন? 6 থেকে 7 বছর, মিলিয়ন মিলিয়ন ডলার। এবং তারা এটুকু শিওর যে 6 থেকে 7 বছর পরে আমরা যখন নেওয়া শুরু করব, তখন আজীবন ধরে নিব আমরা, আমাদের মৃত্যুর পরে জেনারেশন নিবে। তাহলে তাদের দৃষ্টিভঙ্গি, তাদের দেখা, আমাদের পুয়ার পিপল যারা, এদের দেখা কি সমান? এরা 15 দিন হিসাব করবে, 10 দিন হিসাব করবে, 1 মাস পরে দেখবেন যে কি হিসাব করবে, 1 মাস 2 মাস পরে দেখবেন। আমাদের এখানে দেখা যায় না, অনেকের 1 মাস 2 মাস পরে দেখা যায় না। কারণ কি? কারণ একটাই, ক্যারেক্টার অফ ফুয়েল। আপনি রোল প্লে করবেন, যে রোলটা প্লে করবেন সেটাই আপনার কাছে আসবে। তো সো আমার ওই ফ্রেন্ডের কথা যেটা বলছি, দেখবেন ওখানে তো ওই বীজের মধ্যে ওই রয়্যালটি ইনকাম নাই। আমার ফ্রেন্ড 50,000 টাকা স্যালারিতে জব করছে, মাস পরিশ্রম করবে, টাইম টু টাইম ডিউটি করবে, বুঝাই দিবে কাজ, কোম্পানি তাকে দিয়ে 1 লাখ টাকা ইনকাম করে 50,000 টাকা তাকে দিবে। ইট ইজ এ সিস্টেম। এখন এই 8 বছরে একটা হিসাব দেখেন, 8 12 96 মাস, 50,000 টাকা করে ইনকামে 96 মাসে প্রায় 48 লাখ টাকা ইনকাম হয়েছে। এখানে কি কোনো ট্যুর ছিল 8 বছরে? নো। এখানে কোনো প্যাসিভ ইনকামের গন্ধ আছে? আনসার ইজ নো। এখানে কিন্তু টাইম নো মানি, মানে কাজ করবেন না, ইনকাম ইজ বন্ধ, ক্লোজ। এই চ্যাপ্টার এখানেই শেষ, এখানে আর কিছু পাওয়ার নাই। কিন্তু আমি যখন ডিএক্সএন শুরু করি, দেখুন আজকে 137 টাকা ইনকাম নিয়ার অ্যাবাউট 3 কোটি টাকাতে গিয়ে থামছে। মানে এক তো 8 বছরের ডিফারেন্সে হিসাব করলে 8 বছরের মধ্যে টোটাল সামারি টানলে প্রায় নিয়ার অ্যাবাউট 3 কোটি টাকা। এখন এই 3 কোটি টাকাকে যদি আপনি 8 12 96 দিয়ে ভাগ দেন, 96 ইন্টু 3 করোড়, তাহলে দেখবেন প্রত্যেক মাসে অ্যাভারেজে 5 to 6 লাখ টাকা পড়ে গেছে। তার মানে যে মাসে 137 টাকা ইনকাম করছি, ওইটাও কিন্তু 5 to 6 লাখ টাকা চলে গেছে। তাহলে আমি আপনাদেরকে এটা বলার চেষ্টা করতেছি যে আজকে যেখানে 200 টাকা ইনকাম করতেছেন, কেউ এটাকে ভাইবেন না 200 টাকা, এটাকে 2 লাখ টাকা ভাববেন। এটা স্টার্ট। তাহলে এখানে আমার এখন দেখেন, আমার ওই ফ্রেন্ডের 8 বছরের ইনকাম যাহা, আমার এখন বাৎসরিক ইনকাম তা। আমি এর মধ্যে মালয়েশিয়া 2বার টাইম ফ্যামিলি নিয়ে ঘুরেছি, 30 বছরের ইউনিভার্সিটিতে আমার ফ্যামিলি সহ গিয়েছি। ইন্ডিয়া গেছি প্রায় 6 টাইম, শুধু ডিএক্সএন এর পয়সায়। যদি ভিসা খোলা থাকতো তো এখন এটা 10 ক্রস করতো। আপনি সৌদি আরব গিয়েছি, ফ্যামিলি বাবা মাকে হজ করিয়েছি, নিজের ফ্যামিলি গিয়েছে, চায়না ট্যুর ফেন্ডিং, দুবাই ফেন্ডিং, বাহারেন গিয়েছি, হ্যাবে। মানে আমার নিজের কাছে একটা 55 লাখ টাকার গাড়ি আছে, ডিএক্সএন এর পয়সায় কেনা। আমি টাইম ফ্রিডম, মানি ফ্রিডম ভোগ করতেছি। একটু আগে আমার ছেলে দেখলেন উকিঝুঁকি মারছে। এই ছেলেটা যখন যেদিন প্রথম জন্ম হয় সেদিন আমার হাতে আসছে, এবং এই আমার হাত দিয়ে আজকে 6 বছর এই বড় হচ্ছে আমার হাতে। তারা বাবার আদর পাচ্ছে, সব সময় বাবাকে পায়। এই যে আহ, এই যে এই যে বিষয়গুলো, আপনার কিভাবে ফিল করেছেন, কিভাবে ফিল করেন? তো এই জন্য বলছি, হোয়াট ডু ইউ ওয়ান্ট? আপনি কি ডিএক্সএন ক্যারিয়ারে এই জিনিসগুলো পেতে চান? আপনি কি ট্রাভেল ফ্রিডম চান, টাইম ফ্রিডম চান, আপনার ড্রিমগুলো ফুলফিল করতে চান, প্যাসিভ ইনকাম করতে চান, রয়্যালটি ইনকাম করতে চান? তাহলে এই দিকের লাইফটা নিয়ে আজকে আমরা কথা বলবো। যারা এই দিকের লাইফস্টাইল চান তাদের জন্য আজকের আলোচনাটা প্র্যাকটিক্যাল আলোচনা। কি তাহলে ডিএক্সএন এর সাথে আমাদের সম্পর্ক কি? প্রফিট পার্টনারশিপ। আমাদের প্রফিট পার্টনারশিপ হচ্ছে 6 to 71, মানে 71 টাকা পর্যন্ত, শতকরা 71 টাকা।
প্রথম কথা হচ্ছে আমরা সবাই কাস্টমার, অল আর কাস্টমার। আমরা কোনো না কোনো কোম্পানিকে রিচ করে যাচ্ছি, শুধু আমরা ডিএক্সএনটাকে নিজের কোম্পানি মনে করি, নিজেরা প্রোডাক্ট ব্যবহার করব আর কাস্টমার নেটওয়ার্ক ডেভেলপ করবো, আর কিছুই না। তাহলে 6 to 71% আসার জন্য এখানে লাইন কয়টা লাইন? 1300, 3900, 13,000, 26,000, 4250, 58,500। যারা আজকে এই সময় স্টিল নাও এই 6টা লাইন মুখস্থ করতে পারবেন, তারা মনে করলেন যে অনেক দূর আগায় গেলেন। 1300, 3900, 13,000, 26,000, 4250, 58,500 স্টারে যান। দেখুন আমি কতটা পরিষ্কার ছিলাম কনসেপ্টটা। আমি যখন যেদিন প্রথম 1300 পয়েন্টের প্রোডাক্ট কিনে আইডিটা অ্যাক্টিভ করলাম, মানে বোনাসটা স্টার্ট করলাম, তখন আমার ক্যাশ বিলের মধ্যে প্রায় 2600 না 2700 টাকা লাভ ছিল, 2300 2400 এরকম হবে। তখন আমি আমার আফলানকে জিজ্ঞেস করলাম যে এটা কি, এসবিটা কি, হোয়াট ইজ এসবি? তখন বললো যে এসবি মানে হচ্ছে প্রফিট। আমি তখন অবাক হয়ে গেছি যে কত পরিষ্কার ডিএক্সএন, যে আমি যত টাকার প্রোডাক্ট কিনছি 5600 টাকার, এখানে প্রফিটটাও আমাকে বলে দিছে, তার মানে কত নিট অ্যান্ড ক্লিন। আচ্ছা বুঝলাম, এই প্রফিট থেকে আমি কত পাবো? উনি বললো যে আপনার এই পজিশন, এই 1339 এই পয়েন্টগুলো যখন আসবে, তখন আপনার পজিশন 6%, 9%, 12% এভাবে করে দিন দিন আপডেট হবে। আচ্ছা আমি এটা বুঝতে পারছি। তখন আমি নিজে নিজে একটা অঙ্ক করলাম। আচ্ছা ধরে নিলাম অঙ্কের স্বার্থে 2000 টাকা লাভ করলো, এই যে এখানে পাশে দিই, কোম্পানি আমার থেকে 2000 টাকা লাভ করলো, তাহলে 6% কত টাকা আসে? দেখলাম যে 120 টাকা। 9% কত টাকা আসে? দেখলাম যে 180 টাকা। 12% কত টাকা আসে? 240 টাকা। 25% কত? 500 টাকা। 71% কত? 14,20 টাকা। আমি এখন নিজে নিজে প্রশ্ন করলাম, হায় রে কি কয়, আমি যদি একটা সাবান বিক্রি করি, একটা জ্ঞানজি সাবান, হুম, ওই সাবানটা বিক্রি করলে আমার দেখা যাচ্ছে লাভ হয় 130 টাকা। 130 টাকা। তাহলে আমি যদি একটা সাবান বিক্রি করি, তাহলে যদি 6% কত টাকা হয়? আমি 100 টাকা ধরলে দেখা যাচ্ছে 6 টাকা, আর 71 টাকা ধরলে 71 টাকা। বিশাল ব্যাপার। আমি অঙ্কটা পরিষ্কার একদম। তখন আমার মাথায় ঢুকছে যে না, এখন আমাকে একটা পরিকল্পনা করতে হবে কিভাবে আমি 58,500 করবো, যেহেতু 58,500 পয়েন্টে 25% পজিশন। কেন আমি আমি কাজ করে কেন আমি কম টাকা নিব? এটা আমার মাথায় খুব ভালোভাবে ঢুকছে। আমি কাজ যেহেতু করব, কেন কম নিব? তো তখন আমি এবার চিন্তা করা শুরু করলাম কি কি প্রোডাক্ট দিয়ে 1300 পয়েন্ট করা যায়, 58,500 করা যায়। তখন আমি এবারে হিসাব করা শুরু করলাম কি কি প্রোডাক্ট আছে, কোন কোন প্রোডাক্টে প্রাইস পিবি বেশি। যেমন আরজিজিএল ছিল তখন 360 পিসের ক্যাপসুল, 10,195 টাকা, 3300 পয়েন্ট। আমি দেখলাম যে ওটা 14 সেট বা 15 সেট বিক্রি করলে দেখা যাচ্ছে 58,500 হয়ে যায়। স্পারুলিনা ছিল 1300 পয়েন্ট, মাইক্রোবেজি ছিল 1300 পয়েন্ট, ওই সময়কার প্ল্যান বলতেছি আমি। তো এখন বাংলাদেশে যেমন 8 জিজিল 1840 পয়েন্ট, আর 30 সেট বিক্রি করলে 58,500 হয়ে যায়, এরকম করে আমি আমি তখন চিন্তা করলাম যে একটা সাবান বিক্রি করলে কত পিবি, আর 8 জিজিএল সেল করলে কত পিবি। আমি ওই প্রোডাক্টটা ইউজিং শুরু করলাম, ওই প্রোডাক্টটা সম্পর্কে স্টাডি করলাম, ওই প্রোডাক্টটা সম্পর্কে ট্রেনিং নেওয়া শুরু করলাম। যেমন আমার মনে আছে আমি 20-21 তারিখ 2 দিন ট্রেনিং করছি ঢাকায়। ঢাকা ট্রেনিং করার পরে 24 তারিখ বা 23 তারিখ মনে হয়, 23 তারিখ চিটাগং ডক্টর সেলিমুর রহমান স্যার, আমাদের ক্রাউন অ্যাম্বাসেডর, ওনার একটা ট্রেনিং ছিল জ্ঞানোথেরাপি। আমি কিন্তু ঢাকা থেকে চিটাগং চলে গেছি, আমি ওই চিটাগং যাইয়া জ্ঞানোথেরাপি ক্লাসটা করছি এবং মাশরুম পাউডারটা ইউজ শুরু করতেছি। যখন আমি মাশরুম পাউডার ইউজ করা শুনলাম, গেলাম জ্ঞানোথেরাপি ক্লাসটা সুন্দর করে বুঝলাম, নোট নিলাম। এবারে আমি এই নোটের উপরে যতটুকু শিখছি অতটুকু আমার ইমপ্লিমেন্টেশন করা শুরু করলাম। মানে বিজনেস পার্টনার যারা 1 by 1 জয়েন করে তাদেরকে মাশরুম পাউডার সম্পর্কে বোঝানো শুরু করলাম, ও কনসেপ্টটা বোঝানো শুরু করলাম। তখন এই আলোচনা শুরু হলো, তো এই সেল শুরু হয়ে গেল। এতে করে যেটা হয়েছে সেটা হচ্ছে 25 দিন লাগছে আমার স্টার এজেন্ট হইতে। আমি কিন্তু এটা বুঝছি যে 58,500 পয়েন্ট তো আমার একা না, আমি টিম ওয়ার্ক করে করব, তাই তো টিম ওয়ার্ক করে করব। তো টিম ওয়ার্ক করে যেহেতু করবো, তাহলে আমার লোকদেরকে আমি যাহা প্রমোট করব সেটাতে গুরুত্ব পাবে, সেটাই গুরুত্ব পাবে। আমি যেটাকে গুরুত্ব দিব টিম সেটাকে গুরুত্ব দিবে। ঠিক এভাবে করে আমরা ওয়ার্কশপ শুরু করলাম। আমরা ওয়ার্কশপ এমন ভাবে শুরু করলাম যে 1 কার্টন মাইক্রোবেজি হিসাব করব, 1 কার্টন মাইক্রোবেজিতে 20 প্যাকেট থাকে, 20 প্যাকেট 20 পিডে 20টাতে 26,000 পয়েন্ট। আমরা 15 সেট 8 জিজিএল প্রমোট করা শুরু করলাম। এভাবে করে করে দেখা যাচ্ছে খুব অল্প দিন সময় লাগলো 58,500 পয়েন্ট করে ফেললাম, 25 দিন সময় লাগলো। তাহলে মানে আমি কত দূর চলে আসছি? প্রায় 25%, মানে আমি নিজে পার্সোনালি 25%, মানে আমি নিজে প্রোডাক্ট পারচেস করলেও 500 টাকা আমার আসে।
আমি যদি শূন্য একটা এখানে বাড়াই আর এখানে একটা শূন্য বাড়াই, দেখেন 5,000 টাকা কোথায় 1200 টাকা ডিফারেন্স তৈরি হয়েছে। কিন্তু এখন এখন আমার ইনকাম মোটামুটি একটা ফিগার আসে, পিবি যেটা মেনটেন করি ওই থেকে ওই পরিমাণ টাকা চলে আসে। এরপরে আমি চিন্তা করলাম যে এখন কি করা যায়। এখানে আমি তো কনসেপ্টটা বুঝছি, 1420 টাকা আমার এটাতে যেতে হবে। কেন যেতে হবে? 71%-এর দেখেন 1420 টাকার সাথে শূন্য একটা যোগ করলে 14,020 টাকা হবে, 14,200 টাকা হবে, আর এখানে শূন্য একটা যোগ করলে 1,200 টাকা হবে। তাইলে 14,000 টাকার সাথে আর একটা শূন্য যোগ করলে প্রায় 1,42,000 টাকা হবে, এখানে হবে 12,000 টাকা। যে পার্সেন্টেজে কম থাকার কারণে, যেখানে আপনি 12,000 টাকা ইনকাম করতেছেন আর ওখানে 71%-এ থাকার কারণে প্রায় 1,42,000 টাকা আসতেছে। এটা আমরা যারা ব্যবসা করি না এরা আসলে বুঝি না। ব্যবসা করতে গেলে জানেন মন জ্ঞান ধ্যান এক জায়গায় করতে হয়, এক জায়গায় ফোকাস। তার মানে আমি ফোকাস করতেছি, টেবিলে বসে ফোকাস করতেছি, ইনার আমি পরিষ্কার হওয়ার চেষ্টা করতেছি। হোয়াট ইজ প্ল্যান 25%, কি দিয়ে করব, কিভাবে করব, কাস্টমারদেরকে প্রমোট করার জন্য ট্রেন আপ করতেছি, নিজেকে ট্রেনিং দিচ্ছি, আবার নিজে ইউজিং করতেছি। কারণ গুড ইউজার গুড বিজনেসম্যান, লিড বাই লিডার এক্সাম্পল। আমি আমাকে যদি কাস্টমার জিজ্ঞেস করে আপনি ব্যবহার করতে, অবশ্যই ব্যবহার করতে। দেখেন এটা খুলে দেখলে এরকম আরজি কেমন, জিএল কেমন, সব আমি বলে দিতে পারতেছি। কেন? বিকজ আমি ইউজার। এখন এই যে কনসেপ্টটা ক্লিয়ার থাকলে কি হয়, যখনই আপনি 6 পিপল 6টা ব্যক্তিকে দিয়ে টিম টিম দাঁড় করাবেন, এটা আমাদের জানা ছিল না। এটা জানলে তো আমি আরো বহুত আগে স্টার ডায়মন্ড হয়ে যাই। প্রথমে আমি একটা লাইন শুরু করলাম, দুইটা শুরু করলাম, তিনটা শুরু করলাম, এভাবে শুরু করছি। কিন্তু 2020 সালে আমি জানছি, যখন আমি প্রায় নিয়ার অ্যাবাউট ডবল ডায়মন্ড, তখন জানছি যে ডিএক্সএন কনসেপ্ট হচ্ছে 6 পিপল দিয়ে শুরু করা, স্টার্টিং এ 6 দিয়ে শুরু করা। আমরা তো এটা করতে পারিনি, ভুল করছি। যে আপনাদেরকে এখন শেখাই না যে 6 পিপল দিয়ে শুরু করেন, 6টা কাস্টমার নেটওয়ার্ক দিয়ে শুরু করেন, 6টার মধ্যে নিজেরা নিজেদের পয়েন্টগুলোকে ডিস্ট্রিবিউট করেন, কোম্পানিতে 58,500 পয়েন্ট করে বুঝাই দেন। কারণ ডায়মন্ড মানে হচ্ছে 71% বোনাস। 6 লাইন 1, দুইটা ব্যক্তি রিলেটিভ, দুইটা ফ্রেন্ড সার্কেল, দুইটা নেইবার্স রাখেন আপনি আপনার পছন্দ মতো করে ইউজার, কারণ অল আর ইউজার। আপনি ইউজার হিসাবে ট্রিট করবেন ফার্স্ট টাইম। এই 6টা ব্যক্তিকে আপনি সফল করার জন্য 6 লাইন, দেন আপনি 71% ইনকামে আসা মানে হচ্ছে কি ডায়মন্ড ইনকাম লেভেল। এখন আসেন, আমরা সবাই ইনকাম চাই, কিন্তু খুব কম মানুষ আছে প্র্যাকটিস করতে চায়। কারণ কাজ করতে গেলে কষ্ট লাগে, কাজ করতে গেলে নো শুনতে হয়। আমাকে কত মানুষ নো বলে সারাদিন। নো মানে হচ্ছে নো এর ভিতরেই কিন্তু আপনার সফলতা। নো মানে নেক্সট অপরচুনিটি, নো এর ভিতরে হচ্ছে নো হিয়ারিং বিজনেস। আপনি প্রথম দিকে কম জানেন, যেখানে যাহা বলার দরকার সেটা তা বলতে পারছেন না, অথবা বেশি বলে বলতেছেন, এই জন্য আপনাকে নো বলতেছে। তার মানে এই নয় যে আপনি ব্যর্থ, আপনি শিখতেছেন। এইভাবে যেভাবে বলছি এইভাবে হবে না, এটা কারেকশন করে সামনে আগামীতে এটা বলবো না আমি। এই যে কারেকশন করতে হতো, ডায়মন্ড, একটা ডায়মন্ড থাকে কি একটা পাথরের মতো, একটা পাথর, কোনো সাইজ থাকে না। ও ডায়মন্ডটাকে কাটিং দেওয়া হয়, যত কাটিং তত দাম, যত কাটিং তত দাম। আপনি নিজেকে নো শুনতে শুনতে কাটিং করবেন, কাটিং করতে করতে কি করবেন, আপনি শাইনিং হয়ে যাবেন। 2 মিনিট কথা বলবেন, 5 মিনিট কথা বলবেন, দেখবেন সেল হয়ে গেছে। সেল প্রফেশন এত মজার প্রফেশন, সারা পৃথিবী সেলস এর মধ্যে ডুবে আছে। যে সেল শিখে গেছে ওর দুনিয়াতে সফলতা আটকানোর সুযোগ নেই উপরওয়ালা ছাড়া। যে সেল শিখে গেছে সে জানে কোথায় কি বলতে হবে, কোথায় থামতে হবে, কোথায় কি বলতে হবে। এই জন্য দরকার আসলে এডুকেশন। এই জন্য আমরা যেটা করতেছি এখন। তো সো ইউ লেভেল অফ থিঙ্কিং, আমি আজকে বলতেছি আপনাদেরকে নেটওয়ার্ক ডেভেলপ করা নিয়ে। আমাকে কি করতে হবে? প্রথমে আমাকে এই 1 নাম্বার যে জিনিসটা, এক হচ্ছে ইউ আর এ ফার্স্ট বয়। আপনার থেকে লাইন শুরু, আপনার লাইনটা সোজা করতে হবে আগে। ইউ আর এ ট্রেনের ইঞ্জিল এক্সপার্ট, তো বগি অটোমেটিক্যালি রান করবে। ট্রেনের স্পিড ডিপেন্ড করে হচ্ছে ইঞ্জিনের উপরে। তাহলে এই এক পার্সন ব্যক্তি যেটা ওয়ান, এই ওয়ানটা হচ্ছেন আপনি। আপনার ভিতরে যে জিনিসগুলো লিকেজ থাকবে ওইটা পুরো টিমের মধ্যে লিকেজ তৈরি হবে। এই বিজনেস হচ্ছে ডুপ্লিকেশন বিজনেস, পাওয়ার অফ ডুপ্লিকেশন। আপনি প্যাসিভ ইনকাম কি কারণে করবেন? আপনাকে মুছে মাথায় নিতে হবে আমি এক সময় কাজ করব না কিন্তু ইনকাম কন্টিনিউ হবে কিভাবে? বিকজ অফ টিম। আপনি এক সময় আপনি এক সময় থাকবেন না দুনিয়াতে, কিন্তু ইনকাম থেকে যাবে। কেন? বিকজ অফ টিম।
এই টিমটাকে রেডি করতে হবে। এই টিমটাকে আপনার থিঙ্কিং লেভেলগুলো, আপনার চিন্তা ভাবনাগুলো, আপনার অ্যাক্টিভিটিগুলো ওদের কাছে ছড়াই দিতে হবে। এটাই হচ্ছে টিম ওয়ার্ক। এই প্রথম ব্যক্তিটা আপনি। তাইলে আপনি কি করবেন? ফার্স্ট টাইম হচ্ছে আপনি প্রোডাক্ট সম্পর্কে জানবেন। কারণ গুড ইউজার গুড বিজনেসম্যান। আমার কাছে ওদিন আসছে এক লোক, বলে যে ভাইয়া আমি তো কিছু প্রোডাক্ট নিয়েছি কিন্তু আমি সেল করব, আমি ব্যবহার করতে পারবো না কারণ আমার টাকা পয়সা কম। আমি বললাম দুইটা কোশ্চেন এখানে, আপনার কাছে প্রথম কি বলছেন? টাকা পয়সা কম। টাকা পয়সা কম এই জন্য আপনাকে কাজ বেশি করতে হবে, কারণ কাজ করতে হবে আপনাকে, টাকা পয়সা কম এই জন্য। দুই হচ্ছে, আপনি যে প্রোডাক্টটা বিক্রি করতেছেন, ধরেন আমার কাছে আপনি বিক্রি করতেছেন, আপনি আমাকে বললেন যে ভাইয়া এই প্রোডাক্টগুলো ভালো। তো তখন আমি আপনাকে প্রশ্ন করলাম, ভাই আপনি কি প্রোডাক্টগুলো ব্যবহার করছেন? বলেন না, আমি ব্যবহার করিনি। এবার আপনি বলেন আমি প্রোডাক্ট নিব কিনা। তো উনি বললো যে উনি আনসার পেয়ে গেছে। দেখেন আমি দুটা লাইনে বলছি, দুটা লাইনে আনসার পেয়ে গেছে। এখন এই দুটো লাইন তো আমি শিখতে হয়েছি গত 8 বছর ধরে। তো এখন এই দুটো লাইনে ওনার যে উনি তখন বললো যে হ্যাঁ আমি বুঝতে পারছি, আমি প্রথমে কিছু প্রোডাক্ট ব্যবহার করব আর বাকিগুলো আমি সেল করবো। ইয়েস। আমি বলছি নো, ডিএক্সএন কনসেপ্ট হচ্ছে নো সেলিং, দিস ইজ এ ইউজিং। কারণ আপনি একটা লোককে ইউজিং এর ফর্মুলাটা শেখাবেন, কিভাবে সে প্রোডাক্ট ইউজ করবে আর এই প্রোডাক্ট ইউজ করলে তার লাইফ চেঞ্জ হবে, এটা আপনি শেখাবেন। তাহলে নো অ্যাবাউট প্রোডাক্ট। এখন আসেন আইডিওফেন। এটা খুব সিম্পললি, কারণ আপনার কাজ আপনি করলে এটা মজা আছে এবং আপনার কাজটা আপনি যখন করবেন তখন এটা আবার আরেকজনে শিখে নেবে, শেখাইতে পারবেন। যেমন আমি ক লিখতে পারি, আমি 1000 বার কেন 1,00,000 বার আপনাকে ক লেখা শেখাইতে পারবো, ঠিক কিনা? ঠিক সেম আমি আইডিতে লগ ইন করতে পারি, আমি আপনাকে 1,00,000 বার দেখাইতে পারবো আইডি কিভাবে লগ ইন করে। ঠিক সেম জয়নিং, নতুন ব্যক্তি কিভাবে স্পন্সর করে, আইডি ওপেনিং করে, সেটা আমি শেখাইতে পারবো আপনাকে 1000 বার, 1,000,000,000 বার শেখাইলেও কিন্তু সমস্যা নাই, কারণ আমি জানি। এই জন্যই তো বলা হচ্ছে একটা আলোর কণা ফেলে লক্ষ প্রদীপ জ্বলে, একটা মানুষ মানুষ হলে বিশ্বভূমণ টলে। এই একটা মানুষ হচ্ছেন আপনি। আপনি আগে নিজেকে বলেন আমার কি কি করা দরকার, আমার কি কি জানা দরকার, আমার কি কি বোঝা দরকার, আগে নিজেরটা বুঝেন। আমার টিমে কাজ করে না কেউ, ওটা বাদ দেন, ওটা পরের হিসাব, ওটা পরের লাইনে আসেন। তাহলে আমি যখন গুড ইউজার হব, আমি যখন আইডি ওপেন করতে পারবো, লগ ইন করতে পারবো, তাহলে তিনটা জিনিস আমি বলতে পারবো যে তুমি প্রোডাক্ট ইউজ করো ফার্স্ট টাইম, কারণ তুমি এমনি ইউজার, কোনো না কোনো কোম্পানির কোনো না কোনো ব্র্যান্ডকে পয়সা দিয়ে যাচ্ছ, ডিএক্সএন কে দিয়ে কেরিয়ার তৈরি করো। সেকেন্ড হচ্ছে আমি আইডি ওপেন করতে পারি, আইডি লগ ইন করতে পারি, তিনটা কাজ আমি পেয়ে গেছি। সেকেন্ড থার্ড হচ্ছে ডিসিশন মেকিং। ওই যে বললাম যে 50,000 টাকা ইনকাম হলে চাকরি ছেড়ে দিব, এটা বাদ দেন, 50,000 টাকা ইনকাম এস্টাবলিশ করে এই বছরের মধ্যে চাকরি ছেড়ে দিব, এইভাবে বলবেন। এটা হচ্ছে ডিসিশন। এখন গুড ডিসিশন যখন হবেন, এখন আসেন এই 10টা ব্যক্তিকে আপনি শেখান যে আপনি যেই প্রফেশনে থাকেন না কেন এই কাজটা শুরু করেন। দেখুন এখানে 99% পিপল আসে পার্ট টাইমার, কিন্তু সবাই প্রোডাক্ট ইউজ করতেছে। এই প্রোডাক্ট ইউজিং থেকে, এই কনসেপ্টের কারণে একটা সময় দেখা যাচ্ছে ওরা যে পরিমাণ পয়সা আয় করে তার জব থেকে অনেক বেশি, 3 গুণ 4 গুণ 5 গুণ বেশি। এই 10টা ব্যক্তিকে যদি আপনি কপি পেস্ট করেন প্রোডাক্ট সম্পর্কে, ইউজিং, আইডি ওপেনিং, লগিং এবং কনস্ট্যান্সি, ধারাবাহিকতা, যেমন প্রোডাক্ট পিবি মেনটেনেন্স, প্রত্যেক মাসে কেন সে পিবি মেনটেন করবে। আমি বহু মানুষকে দেখেছি যে আমার গত 8 বছর, আপনারা যে আমার অ্যাচিভমেন্ট দেখলেন, এই যে অ্যাচিভমেন্ট দেখলেন 3 কোটি টাকা, 50 লাখ টাকার গাড়ি, বাৎসরিক 50 লাখ টাকা ইনকাম, এটার অনলি ওয়ান সিক্রেট হচ্ছে ধারাবাহিকতা। আমার গত 8 বছরের কোনো কোনো স্টেটমেন্ট দেখাইতে পারবেন না, কোম্পানিতে সব স্টেটমেন্ট আছে, দেখাইতে পারবেন না যে আমি কোনো মাসে স্টার এজেন্ট কোয়ালিফাই ছিলাম না, বা 1300 পয়েন্ট করিনি, কিংবা ডায়মন্ড কোয়ালিফাই ছিলাম না। কোনো মাসে, কোনো মাস দেখাইতে পারবেন না। এটা ছিল আমার ডিসিশন। কেন? আমার কাছে সবসময় মনে হয় আমি যদি এই জায়গাটা ধরে না রাখতে পারি, তাহলে আমি আমার টিমকে কিভাবে শেখাবো যে এই জায়গাটা ধরে রাখতে হবে। এইটাই তো ফাউন্ডেশন, এটাই ফাউন্ডেশন। আমি যদি ডায়মন্ড কোয়ালিফাই থেকে ছিটকে পড়ে যাই, তাহলে আমি কিভাবে আমার ডায়মন্ড কোয়ালিফাই বিষয়টা গর্ববোধ করব। আমি স্পন্সরিং এ যদি ভালো করি না করি, তাহলে কিভাবে আমি টিমকে শেখাবো। তো এই 10টা ব্যক্তিকে আমার কি করতে হবে? কপি পেস্ট করাইতে হবে। এই জন্য নিজেকে লিডিং আসতে হবে যে আমি দেখেন 1300 পয়েন্ট মাসের প্রথমে করছি, আমি এই এই প্রোডাক্টগুলো ব্যবহার করছি, এগুলোর মধ্যে এই এই প্রোডাক্টের গুণাবলী। আমি বলি ব্ল্যাক কফি, এখন রমজান মাস, অনেকের শরীর ম্যাচ ম্যাচ করতেছে, আপনি একটা ব্ল্যাক কফি গুলে খান এক গ্লাসের মধ্যে, এখন ঠান্ডা পানিতে গুলে খান, দেখেন এখন ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট রিফ্রেশমেন্ট, ইনস্ট্যান্ট চাঙ্গা হয়ে যাবেন।
এখন কেন বলতেছি আমি? বিকজ এটা আমি ইউজার, আমি এটা ইউজার, এই জন্য আমি বলতে পারছি আপনাকে। এই 10 জন ব্যক্তিকে আমি সেম আইডি ওপেনিং, লগইন, প্রোডাক্ট ইউজিং শেখালাম, জুম মিটিং এ কিভাবে আসে সেটা শেখালাম, এবং 10 জন ব্যক্তিকে দিয়ে স্পন্সরিং শেখালাম। যখন আপনি 10 জনকে নার্সিং করা শুরু করলেন, 10 10 100 হবে, 100 1000 1000 10,000 1000 10,000 1 লাখ হবে। এই 1 লাখ পিপল থেকে যদি 10,000 কাস্টমার, শুধু কাস্টমার নেটওয়ার্ক থাকে আপনার, কি হইতে পারে দেখেন। শুধু আমি এখানে ইউজার টার্গেট দিছি দেখেন, একটা নিম সাবান 155 টাকার, একটা আহ 190 টাকার ফেস ওয়াশ, 250 টাকার মাসালা টি, পাপাই স্ক্রাব, এটা টুথপেস্ট, ছোট প্রোডাক্ট, 6টা আইটেম, এগুলো সবারই লাগে। প্রায় নিয়ার অ্যাবাউট এখানে প্রায় 1,35,00,000 টাকার সেল 10,000 কাস্টমার কাছে, শুধু তারা নিজেরাই ইউজ করবে। এবং এখান থেকে 45 লাখ, 1/3 বোনাস, 3 ভাগের 1 ভাগ বোনাস। তো 45 লাখ টাকাকে যদি 10% দেন, তাহলে নিয়ার অ্যাবাউট 4.5 লাখ 5 লাখ টাকা ইনকাম করা সম্ভব, জাস্ট অনলি 10,000 কাস্টমার। তার মানে কাস্টমার ইজ ভেরি ইম্পর্টেন্ট। তার মানে এখানে জয়নিং, ব্যবসা করেন আসেন, এটা বলার থেকে সবার আগে আজকে থেকে বলা শুরু করেন, আপনি তো এমনি ইউজার কোনো না কোনো ব্র্যান্ডের, জাস্ট ডিএক্সএন প্রোডাক্টটা ট্রাই করেন, একটা হোক, দুটো হোক, 5টা হোক। আর যাকে স্পন্সর করবেন তাকে একটু সহায়ক হিসেবে গাইড দিবেন। কিভাবে গাইড দিবেন? গাইডটা কিভাবে দেয়? ফলো আপ যেটাকে বলি। রেজাল্ট কিভাবে আসে? 90% রেজাল্ট আসে ফলো আপ থেকে। আপনি তাকে কিভাবে ফলো আপ দিচ্ছেন? যেমন আমি যাদেরকে ফলো আপ দিই তাদেরকে কি করি, যেমন নিউ মেম্বার ওয়ার্কিং প্ল্যান, তাদেরকে আমি বিভিন্ন ফেসবুকে আমার সাথে যুক্ত করি, আপনি ইউটিউবে আমি গ্রুপগুলোতে যুক্ত করি। এরপরে ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে, যেমন ডিএক্সএন ইউএসএ, ডিএক্সএন পেরু, আফ্রিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, গালফ মার্কেট, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এরকম ফেসবুকে আমরা যখন সার্চ করি বন্ধু বান্ধবদেরকে, তখন দেখবেন ওখানে অনেকগুলো গ্রুপ আসে। এই গ্রুপগুলোতে আপনি লাইক, জয়েন, ফলো দেন, লাইক, জয়েন, ফলো। এটা হচ্ছে তাকে ফলো আপের একটা জায়গা নিয়ে আসছে, সে মেসেজ পাওয়ার, তাকে একটা ডিএক্সএন সম্পর্কে একটা মেসেজ পাওয়ার একটা জায়গা তৈরি করে দেন তাকে। তাহলে এই জায়গাটা থেকে আমরা অনেক কিছু মেসেজ পেলাম, আশা করছি কাজে লাগবে। এখন আসেন, একটা ওয়ার্কিং প্ল্যান দরকার। আমি আপনার হয়ে একটা ওয়ার্কিং প্ল্যান দিচ্ছি, কিন্তু আমার মতো করে করতে হবে আমি জানি না, কিন্তু আপনার কাছে যেটা সুইটেবল হয়, যেভাবে সুইট মনে হয়, যেভাবে ব্যালেন্স মনে হয়, যেটুকু আপনার চাওয়া এক্সপেকটেশন। দেখুন, এই ব্যবসাটাতে কেউ খুব ফাস্ট মুভ করবে, কেউ স্লোলি, কেউ আস্তে আস্তে রান করবে। যার যার স্বপ্ন অনুসারে সে বীজ বপন করবে, স্বপ্ন স্বপ্ন অনুসারে সে। দেখুন, অনেকে জব ছেড়ে ডিএক্সএন এ সিরিয়াসলি কাজ করতেছে, অনেকে দেখা যাচ্ছে জবের পাশাপাশি করতেছে, অনেকে আবার ডিএক্সএন করে 6 মাস, 2 মাস, 6 মাস পরে আবার জবে চলে গেছে। ডিপেন্ড করছে অ্যাকচুয়ালি তার চিন্তা ভাবনার উপরে, বুঝলেন না এই বিষয়টা? তো এখন যেমন ওই দিন বায়েজিদ বোস্তামি নামে কুয়েত থেকে এক ভদ্রলোক বলতেছে, সে ডবল ডায়মন্ড, এখন সে বললো যে আমি খুব রিসেন্টলি ট্রিপল ডায়মন্ড ক্লোজ করে আহ, আমার জব থেকে আমি লিভ নিব। আবার অনেক এরকম ডায়মন্ড দেখেছি, স্টার ডায়মন্ড হয়েছে কষ্ট মষ্ট করে, ডায়মন্ড হয়ে সে আগে জব করতো না, এখন সে জবে চলে গেছে। তো কেউ আসতেছে, কেউ যাচ্ছে, বিকজ অফ ড্রিম। এখন আমি এখানে আপনাকে 50,000 টাকা ইনকামের একটা ফর্মুলা দিতে পারি, যেটা আমার কাছে মনে হয় যে সুইটেবল। আগামী 5 মাসের ফর্মুলা, আগামী মাস ফেব্রুয়ারি শেষ, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, মার্চ, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, 5 মান্থ, নেক্সট 5 মান্থ। আপনি 6টা ব্যক্তিকে এই মাসে, নেক্সট মাসে শুধুমাত্র অনলি 1 পজিশন অ্যাচিভ করেন, 9% পজিশন। মানে জাস্ট অনলি 6 পিপলকে পুরো মাস কাজ করে অনলি 9% পজিশন অ্যাচিভ করেন, 9%, অনলি 9% পজিশন। গুড মর্নিং। এখন বলতে পারেন এই ব্যক্তির টিমে 9% পুরো মাস ধরে কিভাবে? আপনি তো সিরিয়াসলি ডিসিশন করতেছেন, আগামী 5 মাস 24 আওয়ার্স টাইম দিবেন, ডিসিশন মেক করছেন। তাহলে এখানে এই ব্যক্তিকে 1300 পয়েন্ট খুব মাসের 10 তারিখের মধ্যে করান, 6 জন ব্যক্তিকে, আর ওদের টিম থেকে 2600 পয়েন্ট উঠানোর ব্যাপারে তাকে সহযোগিতা করেন, অথবা 9% প্রোডাক্ট তাকে অ্যাচিভ করান। তাহলে একটাই কাজ, মার্চ মাসে 6টা ব্যক্তি 9% অ্যাচিভার আপনার টিমে, বাস। এটা হচ্ছে আপনার লিডারশিপ। আগামী মার্চ মাসে লিডারশিপ, মার্চ মাসে কর্ম পরিকল্পনা পেয়ে গেছেন। এপ্রিলের কর্ম পরিকল্পনা কি? এপ্রিলের কর্ম পরিকল্পনা হচ্ছে এদের 6 জনকে 9% অ্যাচিভারে নিয়ে আসতে হবে, 9%, 12% অ্যাচিভারে নিয়ে আসতে হবে।
12% অ্যাচিভারে নিয়ে আসার জন্য 9000 পিবি করে লাগবে, 9000 পিবি। তাহলে 9000 পিবি 6 নং 54,000 পিবি হবে এপ্রিল মাসে। তাইলে এরপরে মাসে কি হবে? 26,000 পিবি 15%, তারপরে মাসে 18%, তারপর মাসে 25%। 6 জন ব্যক্তি নেক্সট 5 মান্থের মধ্যে স্টার এজেন্ট, আপনি স্টার ডায়মন্ড। আমার কথা হচ্ছে যে বরাবর 6 মাসের মধ্যে 5 মাসের মধ্যে না হলেও 6 মাসের মাথায় হবেন বড় জোরে। কেউ কেউ হয়তো দৌড়ের সাথে লাভ দিয়ে না পারলেও শেষের দিকে এসে দেখবেন 18% করলেও সেও টেনে কিন্তু স্টার এজেন্ট হতে পারবে। এটা ডিসেন্ড করবে আসলে, এটা আপনার উপর, আপনি কিভাবে সিদ্ধান্ত নিয়েছেন। কারণ 5 মান্থের মধ্যে ডায়মন্ড বের হয়েছে এমন লোক আছে, 3 মান্থের মধ্যে ডায়মন্ড বের হয়েছে এমন লোকও আছে। ডিপেন্ড করতেছে চিন্তা ভাবনার উপর। যার চিন্তার মধ্যে মেকানিজমের মধ্যে পরিষ্কার দেখতে পাচ্ছে সে তত সফল হচ্ছে দ্রুত। আর মনে রাখবেন সবাই যেহেতু ইউজার, টেনশন নাই, ইউজার কনসেপ্টে ফালান সবার আগে। তাহলে 5 মাসের কাজ পাইছেন, একটা ওয়ার্কিং প্ল্যান পাইছেন। এই 5টা মাস যদি আপনি এই ওয়ার্কিং প্ল্যান করেন, আপনাকে প্রত্যেক মাসে নতুন করে প্ল্যান দাঁড় করে দিতে হবে না। আপনি প্ল্যান করেই ফেলছেন, এখন শুধু কাজ আর কাজ। ইয়েস নো, ইয়েস নো, ইয়েস নো, ইয়েস নো, ইয়েস নো। ব্যাপারটা বুঝছেন কিনা? এখন আসেন, এখন এবারে কাস্টমারদের সাথে আমরা প্রোডাক্ট কিভাবে প্রমোট করব। কাস্টমার ডিলিংসে আসেন, প্যাকেজ করতে হবে। কে কে প্রোডাক্ট প্যাকেজ করেন? প্যাকেজ মানে হচ্ছে কোনো কাস্টমার যখন প্রোডাক্ট কিনতে চায় বা প্রোডাক্ট দিবেন, তাকে ডিসিশন মেক করেন, তখন আপনি ওকে প্রাইস লিস্ট পাঠাইয়েন না, তাকে একটা প্যাকেজ করে দেন। ডিএক্সএল তো কোনো প্যাকেজ নাই, আপনি আপনার পছন্দ মতো প্যাকেজ করে দেন তার বাইং ক্যাপাসিটি অনুসারে। 2,000 টাকা করে দিবেন, না 4,000 টাকার, না 10,000 টাকার, কত টাকার, এটা আপনি করে দিবেন আপনার আপনার সাইকোলজি অনুসারে। স্টুডেন্ট হলে কমাই করে দেন, একটু চাকরিজীবী হলে, ভালো চাকরি করলে 10-12 হাজার টাকা দেন, আরো বেশি করলে আরো বেশি করে দেন। এটা প্যাকেজ করা শেখান। সামনে বসলেও ভাইয়া আমার একটা পরামর্শ হচ্ছে আপনি এই এই প্রোডাক্টগুলো নিয়ে শুরু করেন। আপনি বলবেন যে এখন আমার করণীয় কি, আমি এই এই প্রোডাক্টগুলো নিয়ে শুরু করেন। যখন আপনি এটা বলবেন, সে যদি প্রোডাক্ট নেয়, মনে করলেন যে আপনার সাথে সম্পর্ক তৈরি হলো। আর যে প্রোডাক্ট নেবে না, তাহলে কি সম্পর্ক তৈরি হচ্ছে না? চেষ্টা করবেন একটা প্রোডাক্ট দেওয়ার জন্য, বিকজ প্রোডাক্ট নাই, সম্পর্ক তৈরি হয়নি। এরপর আপনি আপনার স্টার এজেন্ট প্যাকেজটা সম্পর্কে কনসেপ্ট ধারণা ক্লিয়ার থাকতে হবে। স্টার এজেন্ট প্যাকেজ, কারণ কেউ 25% দিয়েও শুরু করবে, তাকে কিভাবে দিবেন, কিভাবে ডিল করবেন। কেউ যদি স্টার এজেন্ট প্যাকেজ তৈরি না করেন, আমার মনে আছে আমি যখন প্রথম স্টার এজেন্ট হই, তখনও আমার মাথায় স্টার এজেন্ট প্যাকেজ রেডি করা ছিল। এই জন্য আমার খুব সহজ হয়েছে মানে ফটাফট কাস্টমারদের সাথে কথা বলতে, যে 25% দিয়ে শুরু করেন, 20% দিয়ে শুরু করেন। এখন আসেন ইনভাইট কিভাবে করবেন। কারণ আপনি এখন যতক্ষণ জানলেন, জানার পরে আমন্ত্রণ জানানোটা মানে আমন্ত্রণ করছে না, মানে আমি জানছি কিন্তু আমি মুখ খুলতেছি না, মানুষকে বলতেছি না, কিভাবে হবে? মানুষকে যদি আপনি না বলেন, মানুষ জানবেই না আপনার কাছে এই অপরচুনিটি আছে। হোয়াট ইজ ডিএক্সএন, ডিএক্সএন কি প্রোডাক্ট নিয়ে কাজ করে, ডিএক্সএন কনসেপ্ট কি, কিছু জানবে না যদি মুখ না খুললেন। এটা একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশীকে যদি না বলেন, তারা কারো না কারো মাধ্যমে শুরু করে দিবে। তাহলে আপনি বঞ্চিত হবেন কেন? আপনি কি এটা চান? আমরা কি এটা চাই যে আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব? গতকালকে একটা লোকের সাথে মহেশখালী কথা বলছি, তার ভাবিকে, সে দুবাই থাকে, তার ভাবিকে আর একটা লাইনে স্পন্সর করে দিছে। তার ভাবি ওই লাইনে কাজ করে, আর দুবাইতে সে থাকা অবস্থায় সে কিছু প্রোডাক্ট ব্যবহার করতো, স্পন্সর করে নাই, বলে নাই। তার ভাবি একটা টিমে কাজ করতেছে অলরেডি তার ঘরের মধ্যে, সে তার ঘরের মধ্যে লোকদেরকে জানায় নাই। তাহলে আমরা কি এরকম করতে চাই বলেন? তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে কি করতে হবে, বলতে হবে। আপনার কাজ হচ্ছে বলা, ইয়েস অর নো। রেজাল্টের উপর ডিপেন্ড করবে না আপনার সফলতা, আপনার সফলতা ডিপেন্ড করবে হচ্ছে বলার উপরে। তাহলে আন্ডারস্ট্যান্ডিং হিউম্যান নিড, ওয়াই পিপল জয়েন ইন ডিএক্সএন। আপনি বুঝতে হবে কেন সে ডিএক্সএন এ জয়েন করবে। আমি একটা লাইন বুঝছি, সেটা হচ্ছে অল আর কাস্টমার। শারিয়ার, তুমিও কাস্টমার, তোমার তো দাঁত মাজা লাগে, তো একটা টুথপেস্ট নিয়ে দেখো না, একটা সাবান তো লাগে, ইউজ করে দেখো না। জুয়েল সাহেব, আপনার বাসায় তো টুথপেস্ট লাগে, ফেস ওয়াশ লাগেই, আপনি একটা টুথপেস্ট ব্যবহার করে দেখেন না, একটা ডিসকাউন্ট কার্ড করে দিই আপনাকে। তাহলে বোঝা যায় কি, মানে সে কাস্টমার হিসেবে আমি যে কোনো ব্যক্তিকে প্রোডাক্ট প্রমোট করতে পারি, যে কোনো ব্যক্তিকে প্রোডাক্ট দেখাইতে পারি। এটা হচ্ছে ইনভাইটেশনের প্রথম ফর্মুলা। দ্বিতীয় ফর্মুলা, আপনি যদি আরো ড্যাবে ঢুকতে চান, ব্যবসার ভিতরে ঢুকতে চান, তাহলে এই 4টা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারেন। যে যেমন আমরা
দূরের কোনো লোকের সাথে যখন ফোনে কথা বলি, ভাই কি অবস্থা, কেমন আছেন, বাড়ি কোথায়, ফ্যামিলি কোথায়, ফ্যামিলিতে কে কে আছে, বাচ্চা কাচ্চা আছে কিনা, চাকরি কতদিন করেন, মানে অকুপেশন সম্পর্কে জানি, চাকরি কতদিন করেন, কত ঘন্টা ডিউটি করেন, কত টাকা স্যালারি দেয় বা কি আসল বিষয়, স্যালারির কথা নাই জিজ্ঞেস করলাম। যখন আপনি দুইটার জায়গায় হাত দিবেন তখন বুঝে যাবেন তার রিক্রিয়েশনে কি অবস্থা, মানে সে কোথাও ঘুরতে যাইতে পারে কিনা সেটা আপনি বুঝতেই পারবেন। তখন আপনি আপনার মেসেজটা দিতে পারবেন যে ভাই আপনি তো জব করছেন অনেক বছর, 10-15 বছর, কি আছে না আছে আমাকে বলার দরকার নাই, আপনার নিজের কাছেই রাখেন। ডিএক্সএনটা আপনি সাইড বিজনেস হিসেবে রান করেন, প্রোডাক্ট তো এমনি আপনার লাগে, কিছু প্রোডাক্ট আমি সিলেক্ট করে দিচ্ছি, ওই যে প্যাকেজ, ওগুলো নিয়ে ব্যবহার করে দেখেন, এরপরে আপনি আমাদের সাথে আস্তে আস্তে শুরু করেন। এটাও ইনভাইট। আবার দেখা যাচ্ছে বন্ধু বান্ধব আছে, আমি জিজ্ঞেস করলাম যে বন্ধু বান্ধবকে বললাম যে তোর এনআইডি কার্ড আছে, আছে, এদিক দিয়ে তো দিল। ওদিন আমার এখানে এক ভাই আসছে, প্রবাসী, তো কফি টফি খাইলাম, খাওয়ার পর বললাম যে ভাইয়া সাথে কি পাসপোর্ট আছে, বলে আছে। তো আমি পাসপোর্ট দিয়ে সাথে সাথে আইডি কার্ডটা দিলাম, দিয়ে বললাম যে ভাইয়া এটা হচ্ছে ডিএক্সএন এর ডিসকাউন্ট কার্ড, দুবাইতে অনেকগুলো ব্রাঞ্চ আছে, আপনি তো টুথপেস্ট সাবান লাগে ইউজ করিয়েন, চলেন আমি আমার আউটলেটে নিলাম পাশে, বললাম দেখেন তো এখানে কয়েকটা প্রোডাক্ট নেন ব্যবহার করে। তো উনি একটা কফি নিল, টুথপেস্ট নিল, এই শুরু, আর কিছু বলিনি, এইটুকু যা বলছি এইটুকুই বলছি আপনাকে। এর আগে অনেকক্ষণ যাবত কথাবার্তা বলছি, এগুলো হচ্ছে ফিসিলা গল্প, গ্রামের গল্প। তো সো আপনি বুঝতে হবে হোয়াই পিপল জয়েন ইন ডিএক্সএন, আপনি ক্লিয়ার? আমরা কি ক্লিয়ার হয়েছি আমাদের আলোচনা থেকে? তো একটা জিনিস হচ্ছে জানা, কোশ্চেন করবে কোন দেশি কোম্পানি, কবে স্টার্ট হয়েছে কোম্পানি, কোম্পানি থাকবে কিনা, এগুলো হচ্ছে ইনকোয়ারি কোশ্চেন। আর কিছু লোক আছে ব্লকিং কোশ্চেন, শুধু দৌড়ের উপর থাকবে, মানে শুধু আপনারা এরকম দেখছি বোধ কিছু এরকম রিয়েকশন মিয়েকশন করে আমরা ফালাই দিচ্ছি বঙ্গোপসাগরে। হ্যাঁ। তো আবার অনেকে বলবো যে আমি তো এগুলো করে তোরে বাদ দিয়ে দিছি। তো আপনি যদি একটু বুদ্ধিমান হন বা আপনি চালাক হন, তা আপনি তাকে বলতে পারবেন যে ভাই কবে জয়েন করছেন, কি কি প্রোডাক্ট ব্যবহার করছেন, কোথায় থেকে জয়েন করছেন, কার মাধ্যমে জয়েন করছেন। দেখবেন তখন আটকাই গেছে, সে আর বলতে পারছে না। তার মানে কিছু লোক আছে শুধু ফাউল, আপনাকে আটকানোর জন্য এলোমেলো কথাবার্তা বইলা চলে যেছে, আর আপনি তার কথা শুনে মোটিভেট হয়ে গেছে। মাথায় রাখতে হবে যে লোক যে প্রফেশনে সাকসেস নয় তার কথা শুনে মোটিভেট হওয়ার কিছুই নেই। যে যেখানে এক্সপার্ট তাকে ফলো করতে হবে, যে যেখানে এক্সপার্ট। তো সো নতুন যখন কাজ করতে যাবেন তখন অনেক মানুষ আপনাদেরকে এই ধরনের গোল দেওয়ার চেষ্টা করবে, দূর এগুলো কত মানুষ করছে, আমরা কত আগে করে ফেলে ফেলে দিছি, এখন তুমি নতুন করে দাওয়াত নিয়ে আসছো। পুরান পাগল নতুন পাগল, পুরান পাগল বাদ পায় না, নতুন পাগলের আমদানি। এসব ব্লকিং কোশ্চেন আসবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার রিলেটিভ ফ্রেন্ড সার্কেল, যেমন আমার প্রথম বাধা দ্বারা হয়েছে আমার বাবা। আমার বাবার সাথে আহ আমার প্রায় 6 মাস কথা হয়নি। আমি ঢাকা শহরে ছিলাম, দুপুরবেলা লাঞ্চ করতে পারিনি 6 মাস। কিন্তু একবারও মনে হয়নি যে আমি ক্লিয়ার ছিলাম যে কোথায় আসি ডাজেন্ট ম্যাটার, কোথায় যাচ্ছি ইট ইজ এ ম্যাটার। তো দুপুরবেলা লাঞ্চ করতে পারিনি, কিন্তু এখন তো প্রত্যেক দিন ভরপুর লাঞ্চ হয় বাসায়, এবং বাসায় ঘুমাইতে পারি। আর ঘুমানোর জন্য আগে ফ্লোর ম্যাটে ছিলাম ঢাকা শহরে, ধুলাবালি খেয়েছি, এখন তো আরামসে আরাম এসে থাকতে পারি। তো সো প্রেজেন্ট টাইম দেখেন না ভাইয়া, প্রেজেন্ট টাইম দেখেন না আপনারা, ফিউচার দেখেন। রিয়েল স্টোরি বলছি। তো সো আমার বোনের জামাই বললো যে ভাই এতদূর পড়াশোনা করে আর সাবান টুথপেস্ট নিয়ে কাজ করতেছেন। আমি বললাম যে ঠিক আছে। এখন ঠিক আছে মানে কি, উনি যা বলছে তাও ঠিক আছে, আমি যা করতেছি তাও ঠিক আছে। এরকম বহুত মানুষ বন্ধু বান্ধব, ফেসবুকে যখন আসলাম হা হা হু হু রিয়েক্ট। এখন হা হা হু হু রিয়েক্টের ভয়ে কিন্তু অনেকে ফেসবুকে আসতেছে না। আরে ভাই আপনার কাছে কি আছে এটা যদি আমি নাই জানি আমি কিনবো কেমনি? আর যারা হা হা হু হু রিয়েক্ট দিতেছে তাদের উপর আপনার ফিউচার ডিপেন্ড করতে পারে না। এই কথাগুলো আমি খুব সহজে বলি না মিটিং এ, কিন্তু বলতেছি আজকে। তো প্রাথমিকভাবে এই বাধাগুলো পাবেন, এরপর আপনার ওয়াইফ বলবে যে এটা বাদ দিয়ে অন্যটা করো। এখন আপনার ফিউচার, আপনার কেরিয়ার, আপনি ঘর সংসার চালাবেন, আপনার লাইফ স্টাইল, আপনি যদি আরেকজনের উপর ডিপেন্ড হয়ে আরেকজনের চোখ দিয়ে দেখতে চান, আপনার চোখে আর দেখেছেন এটা সাদা, উনি বলতেছে কালো, আর আপনি বিশ্বাস করলেন, এটাকে হয়? তো সো ওই সব জায়গায় কি করতে হবে, ঠিক আছে বলতে হবে, কি ঠিক আছে বলতে হবে, কি বলেন, ঠিক আছে, ওকে। ওকে মানে কি জানেন, আপনি যাহা বলছেন তাও ঠিক আছে, আমি যাহা করতেছি তাও ঠিক আছে। এক্সপ্লেন করবেন না, কাজই সময়ের পরিবর্তে দেখাই দিবে যে কে ঠিক আছে আর কে বেঠিক আছে। ওকে। তো সো স্টুডেন্টদের জন্য মেসেজ হচ্ছে যে ভাই পড়াশোনা করতেছেন তার পাশাপাশি শুরু করেন।
টিচারদের জন্য লিমিটেড ইনকাম, অনেক মানুষ প্রফেশনালি লিমিটেড ইনকাম করছে, তাদের এক্সট্রা একটা ইনকাম দরকার, সেটার জন্য একটা সুযোগ হতে পারে ডিএক্সএন। হাউস ওয়াইফদের জন্য, যে বাসায় তো থাকেনি সবসময়, বোর হয়ে যান, প্রোডাক্ট তো ব্যবহার করাই লাগে, একটা সাইড ব্যবসা ডেভেলপ করেন। বিজনেসম্যান যারা আছে, যে একটা লিমিটেড এরিয়াতে কাজ করতেছেন, গ্লোবালি শুরু করেন আমাদের সাথে। আপনার কাজ হচ্ছে বলা, বিশ্বাস করেন রেজাল্ট দেওয়ার মালিক হচ্ছে উপরওয়ালা, আপনার কাজ হচ্ছে বলা, মাথায় রাখবেন এটা। সো ডিস্ট্রিবিউটর ফলো আপ আসেন। এখন এতক্ষণ আলোচনা করছি ইনভাইটেশন নিয়ে, যে আমন্ত্রণ, যাদেরকে আমন্ত্রণ জানাইছেন ঠিক আছে, জয়েন করছে আপনার সাথে, জয়েন করার পরে অনেকে মনে করে যে যে কাজ মনে হয় শেষ হয়ে গেছে। আসলে কাজ শেষ হয়নি, কাজ মাত্র শুরু হয়েছে। আমরা অনেকে ইনভাইট করার আগে 2-3 বার নক করি, কিন্তু জয়েন করার পরে আমরা নক করি না। আসলে কাজ হচ্ছে তখনই, কাজ কিন্তু তখনই, জয়েন করার পরেই কিন্তু কাজ 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনাকে ক্লিয়ার করাইতে হবে। পুরো মার্কেটিং প্ল্যান, কনসেপ্ট, জয়নিং, এগুলা আপনাকে 48 ঘন্টা, 24 থেকে 48 ঘন্টার মধ্যে এটা করে ফেলতে হবে। কারণ নতুন নতুন মধ্যে একটা কি থাকে, জোশ থাকে। নতুন বই, নতুন প্রেমিক, নতুন ঘর সংসার, নতুন ব্যবসা বাণিজ্য, নতুন ইউনিভার্সিটি, সব জায়গায় কি থাকে, একটা নতুন ফ্লেভার থাকে। ওই সময় টিম ওয়ার্কে ফেলে দিতে হবে। টিম ওয়ার্ক, আমরা যে টিম, আপনি যে আমার সাথে টিম ওয়ার্ক করতেছেন, ওইটা ফেলে দিতে হবে। তো সো এটার জন্য কি করতে হবে, ডিস্ট্রিবিউটর একটা লিস্ট, যারা আপনার টিমে আসছে সবার লিস্ট করবেন, যারা আপনার টিমে আসছে সবার লিস্ট করবেন। এখান থেকে কিছু লোক থাকবে অ্যাক্টিভ, কিছু লোক থাকবে প্রোঅ্যাক্টিভ, কিছু প্রোডাক্ট ইউজার, কিছু অ্যাক্টিভ, কিছু ইনঅ্যাক্টিভ, কিছু নেগেটিভ। আপনার দরকার হচ্ছে অ্যাক্টিভ, যারা আপনার সাথে চলতেছে ওদেরকে নিয়ে সামনে আগান, যারা আপনার সাথে চলতেছে ওদেরকে নিয়ে সামনে আগান। কিছু লোক আছে পজিটিভ কিন্তু অ্যাক্টিভ না। ও আর নেগেটিভ পিপল দুটোই সমান। ও পিভি করে না, ট্রিটিং করে না, সব কিন্তু ডিএকশন সম্পর্কে আছে ভালো। ও আর নেগেটিভ, যে যে সে আর ইনঅ্যাক্টিভ, ও সমান, দুজনই সমান। সো তারপরে হচ্ছে প্রায়োরিটি লিস্ট। ওই যে বললাম 6 লাইনকে প্রায়োরিটি দিবেন, 6 লাইন। আগামী 5 মান্থের মধ্যে 6 লাইনের মধ্যে প্রায়োরিটি দিবেন। 6 লাইনের মধ্যে প্রায়োরিটি কিভাবে, প্রত্যেকটা লাইনে মিনিমাম 5টা করে আপনি স্পন্সর করবেন, 30 জন। আপনি যদি ভালো টিমে স্পন্সর চান, তাহলে ভালো স্পন্সর আপনি করা শিখে যান। কারণ একজন ভালো লিডার, সে ভালো স্পন্সর কিভাবে করে সেটা শিখাইতে পারবে। সে যদি স্পন্সর শেখে, ভালো সেলসম্যান, সে শিখাইতে পারে ভালো সেলসম্যান কিভাবে তৈরি হয়। ভালো ইনভাইটেশন যে করে, সে জানে কিভাবে ভালো ইনভাইটেশন করতে হয়। তো সো এই জন্য 6 লাইনটাকে প্রায়োরিটি দেন। এবং ট্রি, ট্রি ফোকাস করুন। 6টা লাইন, প্রত্যেকটা মাসে 6টা লাইনের আপডেটটা আপনার নিজের কাছে রাখেন, প্রত্যেকটা লাইনে। এবং কাউন্সিলিং, প্রতিনিয়ত তাদেরকে কাউন্সিলিং করেন, কমিউনিকেশন রাখেন। এই যে কমিউনিকেশন, ক্রিক ফর্মুলা, সি মানে কমিউনিকেশন, আর মানে রিলেশনশিপ, আই মানে ইনফরমেশন, সি মানে হচ্ছে কমিটমেন্ট। এই 4টা জিনিস আপনি ডিস্ট্রিবিউটর ফলো আপে খুব কাজ দেয়। যেমন আমার যে নেক্সট ডায়মন্ড যারা আছে, তাদের সাথে আমার প্রতিনিয়ত কথা হয়, তাদের 6টা লাইন নিয়ে অ্যানালাইসিস হয়, 6টা লাইনে ডিস্ট্রিবিউটরের সাথে নিয়ে কথা হয়, তাদের কোয়ালিফাই নিয়ে কথা হয়, নতুন নতুন মার্কেট তৈরি করা নিয়ে কথা হয়। কমিউনিকেশন হচ্ছে, রিলেশনশিপ ডেভেলপ হচ্ছে, ইনফরমেশন পাস হচ্ছে, কমিটমেন্ট তৈরি হচ্ছে যে আমি আপনার সাথে আসি। এতে করে ফাউন্ডেশন বিল্ড আপ হবে, মেসেজ, অল টাইম মেসেজ পাবে, আউট স্টেশন বিল্ড আপ হবে ডেলি 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 অ্যাক্টিভিটিতে। এবং উইকলি মিটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। উইকলি মিটিং খুব ইম্পর্টেন্ট। আপনার 10 জন লোক আছে, 10 জন লোক নিয়ে, আমাদের টিমে অনেকের টিমে 200-500 ডিস্ট্রিবিউটর আছে কিন্তু সেল নাই। আমি বলবো যে আপনার টিম অ্যাকচুয়ালি টিম মিটিং নেই, এই কারণে সেল নাই। আপনি টিম মিটিং শুরু করেন উইকলি, ওখানে কাজ দেন, প্রত্যেক মাসে একটু শেখান কোন কোন জায়গাগুলোতে গ্যাপিং, তাদের কথাগুলো শুনেন, যে আপনারা কোন কোন জায়গাতে আটকে যাচ্ছেন, কি ইনভাইটেশনে আটকে যাচ্ছেন, জয়নিং এ আটকে যাচ্ছেন, ফলো আপে, প্রোডাক্ট পারচেজিং এ কোথায় আটকে যাচ্ছেন আপনারা বলেন। এই 10টা লোক আপনার টিমে যদি 20,000 পিবি করে ব্যবসা করে, 2 লাখ পিবির ব্যবসা হবে। 20টা লোক আপনার টিমে 2 লাখ পিবি করে ব্যবসা করলে 4 লাখ পিবি হবে, আপনার মাসে বোনাস হবে 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা। এই জিনিসগুলো আমরা অনেকে খেয়াল করি না, বুঝি না। তার মানে কি করতে হবে, আজকের আলোচনা থেকে যেটা বুঝবো সেটা হচ্ছে আমাদের একটা টিম লাগবে, সিলেক্টেড টিম, যারা অ্যাক্টিভ, যারা প্রতিনিয়ত আহ, যারা, অনেক সময় দেখবেন অনেকে ফোন রিসিভ করবে না, ওদেরকে মাঝে মাঝে নক দিবেন, মাঝে মাঝে ফোন করবেন। কিন্তু আপনার যারা অ্যাক্টিভ তাদেরকে নিয়ে সামনে আগাইতে হবে, ওদেরকে নিয়ে পড়ে থাকলে হবে না, কারণ ও জীবনও করবে না। তাহলে কি আপনি সফল হবেন না? আপনি কি ওর উপর ডিপেন্ড করে সফলতা আশা করছেন? মোটেও না।
আমি সবসময় বলি টিম যদি 1% করে, আমি যদি 1% করি 2% হবে। আর টিম 1% করলো না, কিন্তু আমি 1% করলে সামনের দিকে আগাবো। তার মানে গত মাস যেভাবে গেছে আমার, আগামী মাস ওভাবে যাবে না। প্রত্যেক মাসে আমি আপডেট হচ্ছি, এটা মাথায় রাখবেন। তো সো আজকের মিটিংটা খুবই গুরুত্বপূর্ণ মিটিং ছিল। সব ইনফরমেশন আমি ঢেলে দেওয়ার চেষ্টা করেছি। যেখানে ইনভাইট ছিল, ডিস্ট্রিবিউটর ফলো আপ ছিল, মার্কেটিং প্ল্যান ছিল, যেখানে মাইন্ড ম্যানেজমেন্ট ছিল, টোটাল কমপ্লিট একটা প্যাকেজ ছিল। আশা করছি যে এই মিটিংটা বারবার শুনলে, আপনি আমার ইউটিউব চ্যানেলেও দেওয়া থাকবে, আপনি যে কোনো জায়গা থেকে শুনতে পারেন। এটা হচ্ছে আমাদের টুলস। আশা করছি আপনাদের কাজে লাগবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ ভেরি মাচ। জি হ্যাঁ, ধন্যবাদ জানাই স্যারকে। খুবই খুবই চমৎকার একটা প্রোগ্রাম ছিল। আসলে যারা নতুন তারাও বুঝতে পারছেন ডিএকশন করলে ফিউচারটা কেমন হবে, কিভাবে কাজটা করা উচিত, কিভাবে কাজটা করলে সাকসেসটা আপনার আসবে। মানে এক কথায় আমি যখন প্রোগ্রামটা শুরু করি, আমি কিন্তু আপনাকে বলছিলাম যে একের ভিতরে কিন্তু সব। কারণ কি, ডিএক্সএন আপনি কেন করবেন? আপনি প্রবাসী, আপনি চাকরিজীবী, আপনি হাউস ওয়াইফ, আপনি স্টুডেন্ট, কেন করবেন? ক্লিয়ার। ডিএক্সএন বেসিকটা কি? ক্লিয়ার। ডিএক্সএন করলে কি পাবেন? এটাও ক্লিয়ার। কিভাবে করবেন? এটাও ক্লিয়ার। করতে গিয়ে কি কি সমস্যাগুলো আসবে? এটাও কিন্তু ক্লিয়ার। সাকসেসটা আসতে কেমন টাইম লাগবে? এটা কিন্তু ক্লিয়ার। মানে বিষয়টা হচ্ছে, যদি এই প্রোগ্রামটা আপনি আরেকবার শোনেন, আপনি আপনার জায়গা থেকে মুখস্থ হয়ে যাবে যে না, আমি এইভাবে করবো, এইভাবে করব। আর এই প্রোগ্রামটা কেউ যদি মন দিয়ে শোনে, শোনার পরে যদি কেউ বলে যে আমি বুঝতে পারি নাই ডিক্সেন বিজনেসটা, আমি বলবো তো আপনি আসতে পারেন, আপনার জন্য এই ইন্ডাস্ট্রি না। আপনার জন্য এই ইন্ডাস্ট্রি না। কেননা এত চমৎকার করে সহজ ভাবে, নরম ভাবে, হাতে ধরে হিসাবে কেউ বুঝাবে না। একটা প্রোগ্রামের মধ্যে ডিএক্সএন বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছে। তো আশা করি সকলেই বুঝতে পারছেন। তো এই প্রোগ্রামটা আমি সকলকে রিকোয়েস্ট করব, যেমন আমি তো একেবারে এগুলো সবই জানি, বাট আমার মুখস্থ হয়ে গেছে আজকে। কারণ কি, আমি জানি বিধে মুখস্থ হয়ে গেছে। কারণ আজকে আপনি নতুন ফার্স্ট শুনছেন, আপনি আরেকবার শুনবেন, তাহলে কি হবে? আপনার কিন্তু পুরো বিষয়টা মুখস্থ হয়ে যাবে। পারলে দুইবার শুনবেন, দেখবেন আর শুনবেন আর বুঝবেন। এন্ড যেখানে বেড়ে যাবেন, সেখানে আপনার আফলাইনকে নক দিবেন, ভাই এই বিষয়টা বুঝতে পারলাম না, স্যার বিষয়টা নিয়ে আলোচনা করলো, খাইটা কি? তাহলে আরো সহজভাবে ক্লিয়ার হবেন। সকলে ডিএক্সনের সঙ্গে থাকুন, আপনার কেরিয়ারটা নিশ্চিত করুন এই ইন্ডাস্ট্রির মাধ্যমে। ইনশাল্লাহ যদি আপনি লেগে থাকেন, অবশ্যই বাস্তবায়ন হবে। সকলেই ভালো থাকবেন।